একবেলা খাইতে পারে না, তাহলে তার রিজিকের দায়িত্ব আল্লাহ কই নিবে? সে যে একবেলা খাইতে পারলো না, তাহলে এই বেলা তার রিজিকের আল্লাহ দায়িত্ব নিল না? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ কি আমল হাক্কুল মাহরুম, যে ওই যে ভিক্ষুকের যে রিজিকের দায়িত্ব এটা আল্লাহ নিয়েছে, কিন্তু তার কাছে পুরোটা দেয় নেই। তার ওই যে আরেক বেলা খাওয়ার টাকাটা নাই, এই রিজিকটা আল্লাহ তাআলা আরেকজন ধনীর কাছে দিয়ে রাখে, ওই ধনী যাকাত দিবে, তার মাধ্যমে এই গরিব তার ওই রিজিকের ভাগটা পাবে। এই জন্যই জাকাত কোনো দান না, জাকাত কোনো দয়া না, জাকাত কোনো দক্ষিণা না, জাকাত কোনো আল্লাহর দান না। এটা হচ্ছে জাকাত হচ্ছে এই গরিব দুঃখীদের মালের অংশীদার, তারা এটা মালিক না। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন, সরাসরি তাদেরকে না দিয়ে পরোক্ষভাবে আরেকজন ব্যক্তির কাছে, ধনীর কাছে দিয়ে রাখছে। ধনী হিসাব করে যখন ওই মালটা বের করে দিবে, তখন এই মাল মালিক ওই গরিব হয়ে যাবে। ওই গরিবকে আপনি যখন দিবেন, তখন অন্তরে এটা আনা যাবে না যে এটা তাকে আমি দান করলাম, দয়া করলাম, সে একেবারে ছোট আপনার জন্য না। এই জন্য জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে গরিবের দায়িত্ব এনে দেওয়া না, গরিবের বাড়িতে দিয়ে আসা। যেরকম দানাদার পাওনাদারকে টাকা আমরা কি করি, যে দানাদার সে পাওনাদার টাকাটা তার বাড়ি থেকে দিয়ে আসতে হবে, সে এসে আপনার বাড়িতে নিবে না। কারণ আপনার বাড়িতে এসে যখন কেউ নিবে, সেটা হবে সৎকা, সেটা হবে দয়া। এমনি যে আল্লাহ রাসূল দান করে সেটা, কিন্তু সাদাকা বা পাওনা এই যাকাত, যাকাত কিন্তু হচ্ছে কি, এটা কোনো দান না, এটা ওই গরিব আপনার কাছে পাওনাদার আছে, আপনাকে তাকে দিয়ে দিবেন, এটা হচ্ছে যাকাত। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত দেখা যায়। যাই হোক, সেটা পরে আসতেছি দেওয়ার সিস্টেম নিয়ে। তাহলে কি বললো আল্লাহ তাআলা এই সূরা মাআরিজের 14 যে আল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এদের ধনী যারা আছে, সম্পদশালী যারা আছে, তাদের সম্পদে এই গরিব দুঃখী মিসকিনদের অধিকার আছে, হক আছে, মালিকানা আছে, সুতরাং তারা এটার মালিক। এই তিনটা আয়াত বললাম। আরো অনেক আয়াত আছে, যেমন এখানে আরেকটা আছে সূরা বাকারার 267 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এই যে বললাম, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, তোমরা খরচ করো, অর্থাৎ যাকাত দাও, মিন তাইয়্যিবাতি পবিত্র থেকে, মা কাসাবতুম তোমরা যেটা অর্জন করো, মানে হালাল যে উপার্জন করো, জমিন থেকে যে ফসল উৎপাদিত হয়, যেটা আমাদের এখানে ম্যাক্সিমাম বছরের জায়গা নাই, সময় খুব সংক্ষিপ্ত, আমরা শুধুমাত্র জাকাতের বিষয়টা আলোচনা করবো। ওই যে বললাম জাকাত যে জিনিসগুলোর উপরে খরচ হয়, সেই বিষয়গুলো যেন আসবে। এই জমিনের উৎপাদিত ফসলের উপর যে জাকাত হয়, সেটাকে বলে ওসর। আপনার সাথে আলোচনা করবো, আমরা শুধুমাত্র সম্পদের জাকাতের বিষয়ে আলোচনা করবো। তাহলে এই কয়েকটা আয়াতের মাধ্যমে বুঝলাম। আরো অনেক আয়াত আছে, বললাম না, প্রায় 83 থেকে 85 জায়গায় আল্লাহ তাআলা এই জাকাতের কথা বলেছেন। তাহলে জাকাতটা হলো ফরজ, তার উপর যার সম্পদ আছে জাকাত হবে, আমরা সেটা থাকবো। তাহলে এই আলোচনা আমরা বুঝলাম। আর একটা কথা বললাম যে হাদিস আব্দুল্লাহ ওমর থেকে, সেখানে রাসূল বলছেন যে বুনিয়াল ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, বা ইসলামের মূল খুঁটি হলো পাঁচটা, আলা খামসিন, পাঁচটা ভিত্তির উপরে বা পাঁচটা পিলারের উপরে ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়ায় আছে। এই পাঁচটা পিলার কি? শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর হচ্ছে কালিমা শাহাদাত, অর্থাৎ আল্লাহ তাআলার সাক্ষ্য দেওয়া, একত্ববাদের সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। ওয়া ইকামিস সালাহ, ঈমান আনার পরেই দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করতে হবে। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নম্বর হচ্ছে যাকাত আদায় করতে হবে, যে যাকাত যোগ্য, যার উপর যাকাত হবে সে যাকাত আদায় করতে হবে। তারপর হচ্ছে সওমে রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যার সক্ষমতা থাকবে সে হজ করবে। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হজের ক্ষেত্রে বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তি ওই মক্কা শরীফে যাওয়ার সক্ষমতা রাখে সে শুধু হজ করবে, আর সবার উপরে কিন্তু হজ ফরজ না। কিন্তু যাকাতের ক্ষেত্রে এটা বলেন যে সক্ষম না, বলছেন কমন যাকাত দিতে হবে। তার মানে আপনাকে যাকাতের হিসাব করতেই হবে, যে আপনি যাকাত দিতে, আপনার উপর যাকাত কি ফরজ হয়েছে কি হয় না, এটা বুঝুন কিভাবে? সেই জন্য আপনাকে যাকাতের জন্য হিসাব করতে হবে, হিসাব করাটা একটা ফরজ। যাই হোক, এই কতটুকু আলোচনা আমরা করলাম যে এই আলোচনা আয়াতগুলোতে আর এই হাদিস অনুসারে যাকাত ইসলামের 3 নম্বর ফরজ ইবাদত, 3 নম্বর খুঁটি, এটা আমাদেরকে হিসাব করতে হবে। এখন আসেন আমরা যাকাতের হিসাবটা কিভাবে করব। যাকাতের যে বিষয়গুলো আছে, এখানে আমি যদি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে মূলত 5 প্রকার সম্পদের উপরে যাকাত ফরজ হয়। মনে রাখবেন, 5 প্রকার সম্পদের মধ্যে যাকাত আসবে, সব সম্পদের মধ্যে না, 5 প্রকার সম্পদ।
তার মধ্যে 1 নম্বর আমি যদি বলি, যেটা হলো এই 5 প্রকারে আবার 5 প্রকার সম্পদকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হইলো আমার ওই যে বললাম উৎপাদিত ফসল, এগুলো যেটারে বলে ঔষধ। আর আরেকটা হচ্ছে ব্যবসায়িক টাকা বা নগদ সম্পদ বা জুয়েলারি অলংকার। আমরা যদি বলি সিরিয়ালে, যেমন 1 নম্বর হচ্ছে ব্যবসায়িক মালের মধ্যে আছে যেমন পশুর সম্পদ আছে, যেমন বিক্রয়শীল উট, গরু, ছাগল, গৃহপালিত পশু, যেগুলো ব্যবসার জন্য। গৃহপালিত পশু অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, যেগুলোর মাংস খাওয়া যায় এবং যেগুলো নিয়ে ব্যবসা করা যায়, এই প্রাণী যদি থাকে সেখানেও জাকাত আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বর্ণ এবং রূপা অর্থাৎ অলংকার আদি। 1 নম্বর কি বললাম, পশু জাতীয়, গৃহপালিত পশু জাতীয়, যেগুলোর কি করা যায়, মাংস খাওয়া যায়, যেগুলো ব্যবসা করে, এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে অলংকার আদি অর্থাৎ স্বর্ণ এবং রূপা। তবে স্বর্ণ রূপার বাইরে অন্য কোনো অলংকার, সেটা যদি তামা হয়, পিতল হয়, সেটা যদি অ্যামিচু হয়, এগুলো আসবে না, কিন্তু শুধুমাত্র খাঁটি স্বর্ণ এবং রূপা। তৃতীয় নম্বর হচ্ছে নগদ টাকা। চতুর্থ নম্বর হচ্ছে ব্যবসা বা বিক্রয়ের জন্য রক্ষিত মালামাল দ্রব্যাদি। পঞ্চম নম্বর হচ্ছে কৃষি উৎপাদিত ফসল বা ফল। এই মোট 5 প্রকার। কি বললাম, পশু সম্পদ অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বর্ণ রূপা বা অলংকার, অলংকার মধ্যে শুধু স্বর্ণ এবং রূপা। তৃতীয় নম্বর হচ্ছে নগদ টাকা। চতুর্থ নম্বর হচ্ছে ব্যবসায়িক মালামাল। পঞ্চম নম্বর হচ্ছে উৎপাদিত ফসল। ওই ইয়াগুলোতে আমরা যাব না আজকে, যেহেতু এখানে আমাদের মহিলারা বিশেষভাবে আছেন। আমি শুধুমাত্র স্বর্ণ রূপা, নগদ টাকা আর ব্যবসায়িক মাল, কারণ আমাদের মহিলারা অনেকে এখন ব্যবসা করে, এই 3টা বিষয়ের উপর আলোচনা করবো। 3টা বিষয় আমরা হিসাব করব। তাহলে স্বর্ণরূপা, নগদ টাকা এবং ব্যবসায় মাল একটা একটা করে আসি। মূলত এই যে বললাম স্বর্ণরূপা, নগদ টাকা এবং ব্যবসার মাল, এই 3টার নেশাব কি হবে, মানে কোন পরিমাণ হইলে নেশাব, মানে হইল কোন পরিমাণ সম্পদ জমা থাকলে আমাকে আপনাকে জাকাত দিতে হবে, এটাকে বলা আরবিতে নেশাব, বাংলায় বলা হয় পরিমাপ। অর্থাৎ কোন পরিমাণ হলে, কয় কেজি হইলে বা কয় ভরি হইলে বা কত টাকা হলে আমাকে জাকাত দিতে হবে, এটা হিসাব, এটাকে বলা হয় আরবিতে নিসাব। তাহলে জাকাতের ক্ষেত্রে 1 নম্বর কথা হচ্ছে প্রত্যেক মুসলমানের দায়িত্ব, যেহেতু এটা ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 3 নম্বর স্তম্ভ, তার মানে হচ্ছে প্রত্যেক মুসলমান, যে মুসলমান দাবি করে বা মুমিন দাবি করে, সে যেরকম ঈমান আনতে হয়, ঈমান আইনা তারপরে সে সাক্ষী দিতে যে আমি মুমিন বা মুসলমান। দ্বিতীয় নম্বর হচ্ছে এই ঈমানের পরিচয় বহন করবে ততক্ষণ যতক্ষণ সে সালাত আদায়রত অবস্থা থাকবে, সালাত আদায় করবে, তার মানে সে মুমিন এবং মুসলিম। যেমন রাসূলের একটা হাদিসে আছে যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একেবারে জানে শুনা, মানে জ্ঞান বশত 1 ওয়াক্ত নামাজ মানে তরক করে ফেলবে, সে কাফের হয়ে যাবে। তার মানে ঈমান রাখতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। অনুরূপভাবে মুমিন যদি দাবি করতে হয়, তাহলে 3 নম্বরে এসে আপনাকে কাজ করতে হবে, জাকাতের জন্য আপনাকে অবশ্যই হিসাব করতে হবে, জাকাত বুঝতে হবে। বুঝার পরে, হিসাব করার পরে যদি আপনি হিসাবের মধ্যে আপনার জাকাত না আসে, তাহলে আপনি মুক্ত জাকাত দিলেন না। কিন্তু বিনা হিসাবে যদি আপনি জীবনে কখনো হিসাবেই করেন নাই, না করে শুধু আন্দাজে বলছেন জাকাত আমার উপর হয়নি, দেন নাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, সিরিয়ালে আসে যে তুমি মুমিন, হ্যাঁ মুমিন, কিভাবে, কালেমা সাক্ষী দিয়েছো, ওকে আলহামদুলিল্লাহ, প্রথমটা পাইলাম। দ্বিতীয় নম্বর, তুমি সালাত আদায় করেছো, হ্যাঁ করেছি আল্লাহ তাআলা, তাহলে কি হলো, দ্বিতীয়টাও পাইলাম। তৃতীয় নম্বর স্তম্ভ, তুমি কি আমার জাকাত আদায় করছো, না আল্লাহ জাকাত আদায় করিনি। তো তুমি কি কখনো হিসাব করে দেখছো জাকাত হয়েছে, না আমি আল্লাহ হিসাব করিনি। এখন যদি আটকে যায় আল্লাহ, তুমি যদি হিসাবে না করে থাকে, তো তুমি কিভাবে বুঝলা যে তোমার জাকাত আসলো না আসেনি? এই জন্যই 1 নম্বর দায়িত্ব আপনাকে। আর যদি আপনি জাকাত হিসাব করে থাকেন, আল্লাহ আমি তো হিসাব করছি, হিসাব করার পর দেখছি না আমি জাকাত যোগ্য হই, এই জন্য দিতে পারিনি, তো ওকে, তাহলে ঠিক আছে, কিন্তু হিসাবে যদি না করি। এই জন্য এখানে বিনা হিসাবে সবটা আপনাকে আগে হিসাব করতে হবে, মানুষের দায়িত্ব আগে হিসাব করতে হবে যে আমার কি পরিমাণ সম্পদ আছে। যাই, তাহলে 1 নম্বর কি, আমরা হিসাব করব। হিসাব করার জন্য ডায়েরি বা কাগজ কলম রাখবে, বিশেষ করে ডায়েরি, যেহেতু এটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতি বছর এটাকে হিসাব করতে হবে, যার কারণে এটা আমাদেরকে ডায়েরি মেনটেন করতে হবে। তাহলে 1 নম্বর আমরা হিসাবের জন্য ডায়েরি, খাতা কলম নিব, ডায়েরি নিব, নিয়ে হিসাব লিখবো। হিসাবের জন্য কি করতে হবে, প্রথমেই আপনাকে একটা তারিখ নির্ধারণ করতে হবে। যারা অতীতে হিসাব করছেন তারা ওই হিসাব মতো চলবেন। তবে একটা কথা মনে রাখবেন, জাকাতের হিসাব
ইসলামের যে আবাদত গুলা, এই আবাদত গুলা কিন্তু সূর্য মাসের মানে এই সূর্য মাসের সাথে সম্পৃক্ত না। খ্রিস্টান যে হিসাব, ইংরেজি যে হিসাব, এটার সাথে সম্পৃক্ত না। যেহেতু এটা ইসলামিক শরীয়তে বিধিবিধান গুলা হচ্ছে চন্দ্র মাসের সাথে বা হিজরি সনের সাথে সম্পৃক্ত, যার কারণে এই যেমন আমরা মাহে রমজান রোজা রাখি, আমরা কি ইংরেজি মাস হিসেবে রাখি না, আরবি মাস হিসেবে। হজ কোন হিসেবে? আরবি মাস হিসেবে। তাহলে আমাদের জাকাতটা কোন হিসেবে? আরবি মাস হিসেবে, ইংরেজি মাস হিসেবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? হিসাবের জন্য প্রথমে একটা তারিখ নির্ধারণ করতে হবে। ওই তারিখটা কি তারিখ হবে? আরবি মাসের তারিখ। হ্যাঁ, আরবি মাস যেহেতু আমরা সারা বছর আমাদের হিসাবে থাকে না, আমরা খেয়াল রাখি না, আরবি মাসের সাথে আরবি দিন তারিখ বছরের সাথে নিচে ইংরেজি দিন তারিখটা লিখে রাখবেন। এই জন্য লিখে রাখবেন, ওই যে আপনার পরবর্তী বছরে গিয়ে আবার হিসাব টানার জন্য, যে গত বছর আমি কোনটা হিসাব করেছিলাম এত তারিখে, তাহলে এই বছর ওই যে গত বছরের যে আরবি মাস যেটা ছিল, ওই মাসটা ওই তারিখটা এই বছরে আসা কোন দিন হইল আর ইংরেজি কোন মাস হইলো, এটা মনে রাখার জন্য, সুবিধার জন্য। কিন্তু মূলত আপনাকে লিখতে হবে আরবি মাসটা। অর্থাৎ ইংরেজি বছর হয় 365 দিন, কিন্তু আরবি বছর হয় 354 দিন। এই জন্যই আপনাকে আরবি মাস হিসেবে ধরতে হবে, কারণ শরীয়তের ইবাদত গুলা হচ্ছে আমাদের আরবি মাসের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা প্রথমে ডায়রি নিব, তারপরে একটা তারিখ নির্ধারণ করবো। এখন আমাদের দেশে অধিকাংশ সময় রমজান আসলে জাগাতে কথা আসে। কেন? ওই যে বললাম, আমরা তো সারা বছর আরবি মাসে হিসাব রাখি না, কিন্তু রমজানটা আমরা যেহেতু এটা আরবি মাস আর আরবি আমাদেরকে একটা আমল করতে হয়, এই জন্য রমজান মাসে সবাই মাথা রাখে। যার কারণে আপনাকে যাতে আপনি না ভুলে যান বা হিসাব করতে যাতে কঠিন না হয়, এই জন্য আমাদের দেশে রমজান মাসটাই বেশিরভাগ মানুষ হিসাব করে, যেহেতু রমজান মাসটা করে। তাহলে আগে যারা হিসাব করেছেন, যদি কেউ ইংরেজি মাস হিসাব করে থাকেন, তাহলে আগে যা কোশ্চেন করছেন এখন আপনি ওই ইংরেজি মাসটাকে আরবি মাসে নিয়ে আসবেন। যে আরবি মাসটা, যেমন গত বছর আপনি যে ইংরেজি মাসটা হিসাব করছিলেন, ওই তারিখটা ক্যালেন্ডার দেখে আরবি কোন মাসে কত তারিখ ছিল সেটা লিখবেন। লেখা সেই অনুযায়ী এই পরের বছর আইসা ওই আরবি মাসে কবে বছর পূর্ণ হবে। যেমন আপনি গত বছর কি করছেন, যে জানুয়ারি 10 তারিখ 2025, একজন মানুষ হিসাব দেখছেন কি জানুয়ারি 10 তারিখ 2025, 10/1/2025 তারিখ আপনি লিখছেন, আরবি লেখেন নাই। ওই হিসাব করে এই বছর আবার 10/1/2026 তারিখে আপনি হিসাব করছেন না। যদি যা করছেন তো করছেন দিয়েছে, কিন্তু আপনি এখন হিসাব চেঞ্জ করবেন কি 10/1/2025 তারিখে আপনার আরবি কি মাস ছিল? ধরেন তখন ছিল মুহররম মাসের 3 তারিখ এবং 1446 হিজরি, তাহলে আপনি নিচে ওই তারিখে রেখে রাখবেন। এবং ওই থেকে শুরু করে পরের বছর 1447 সালে আসা এই মহরমের 3 তারিখ কবে আছে সেটা লিখবেন, নিচে আবার ইংরেজি তারিখে লিখে রাখবেন, এবং পরবর্তী থেকে এই তারিখগুলো ধারাবাহিক লিখবেন। তাহলে আজকে শুধু আমরা বলি যে নতুন যারা হিসাব করবে তাদের জন্য বলি, আজকে আপনি ধরবেন যেমন আজকে 16 রমাদান, তাহলে আপনি তারিখটা কি লিখবেন? 16 রমাদান কত হিজরি? 1446 হিজরি। তাহলে আপনি 1400, এখন মানে 1447, হ্যাঁ 1447। তাহলে 16 রমাদান, রমজান মাস আরবি মাসের কততম মাস জানেন? আমরা যদি বলি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান, রমাদান, অর্থাৎ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমাদান, 9 নম্বর মাস। তাহলে 16/9/1447, অথবা 16 রমাদান 1447 আজকের তারিখ আপনি নির্ধারণ করলেন। এই তারিখ নির্ধারণ করে এই তারিখে আপনি আপনার সম্পদের হিসাব করবেন। তাহলে 1 নম্বর হচ্ছে আপনি হিসাবের জন্য বলছেন ডায়রি নেবেন, একটা তারিখ নির্ধারণ করবেন, যদি আজকে তারিখ ধরি তাহলে আজকে 16 রমাদান, যেদিন আপনি হিসাব করবেন তারিখটা লিখবেন, লিখে নিচে আবার ইংরেজি তারিখটা লিখে রাখবেন। এই তারিখ, মাস এবং বছর লিখলাম। লেখার পরে এবার আসেন সম্পদের হিসাব করলাম। কি কি হিসাব করব? ওই যেটা বললাম, আজকে আমরা 3টা বিষয় হিসাব করবো। 1 হইলো স্বর্ণ রূপা, 2 হইলো নগদ টাকা, 3 হইলো ব্যবসায়িক মালামাল। এখন মূলত সম্পদের ক্ষেত্রে যেটা বললাম, এই যে নেশাব যেটাকে বলা হয়, ওই যে পশু পাখি যেটা আর হইলো আপনার উৎপাদিত ফসল, এই দুইটার নেশাব আলাদা। মনে রাখবেন, পশু পাখির যে নেশাব ওটা আলাদা, যেমন 5টা উঠলে একটা উদ্ভিদটা বোঝেন, ওটা হিসাব আলাদা, এই জন্য আমরা এখানে আনতেছি না। আর হলো উৎপাদিত ফসল যেটা ওষুধ বলা হয়, যেটা সেটার নেশাব আলাদা, ওই দুইটা আমরা আলোচনা করতেছি না। স্বর্ণরূপা, নগদ টাকা, ব্যবসায়ী মাল, এই 3টার নেশাব কিন্তু 2টা নেশাব। কি? হয় স্বর্ণ অথবা রূপা, যে কোনো একটা। তাহলে স্বর্ণের ক্ষেত্রে আলাদা নিসাব, রূপার ক্ষেত্রে আলাদা নিসাব। স্বর্ণের ক্ষেত্রে নিসাব কি? স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে হিসাব হচ্ছে 52.5 ভরি
অথবা তোলা। তোলা আর বড়ি একই কথা মনে রাখবেন, তোলা আর বড়ি এটা একই কথা। তাহলে 7.5 বড়ি অথবা 7.5 তোলা স্বর্ণ, আর হচ্ছে 52.5 তোলা রূপা অথবা 52.5 বড়ি রূপা। এই দুটো হলো নেশাব, এই দুটোকে মানদণ্ড ধরতে হবে, পাল্লা ধরতে হবে, এটা দিয়ে আপনাকে মাপতে হবে বাকি জিনিসগুলা। এখন প্রথম কথা হচ্ছে রাসূলের যুগে স্বর্ণ এবং রূপা এইটা দিয়ে যাকাত দিত, কারণ তৎকালীন মুদ্রা যেটা মানে টাকা কেনা বেচা, বাজারের যে কেনা বেচা, বাজারের যে মুদ্রা বা ব্যাংকের যে লেনদেন, এটা ছিল এই স্বর্ণের দিয়ে কয়েন দিয়ে অথবা রূপার কয়েন দিয়ে, অর্থাৎ সরাসরি স্বর্ণ দিয়ে বানানো ওই বিস্কিটের মতো। আমাদের দেশে যেরকম 1 টাকা 5টার কয়েন ছিল, ওই লাল কয়েন ছিল এরকম। ওই সময় এটাকে বলা হইতো দিনার। স্বর্ণের কয়েন দিয়ে বলা হইতো দিনার, আর রূপার কয়েনকে বলা হইতো দিরহাম। এই জন্য হাদিসের শব্দে দেখবেন দিনারান আও দিরহামান কথাটা বলা আছে। তো দিনার দিরহাম কি? ওই সময় স্বর্ণ দিয়েই টাকা বানানো হইতো। এই স্বর্ণের টাকাটাকে কয়েনটাকে বলা হইতো দিনার, আর রূপার কয়েনটাকে বলা হইতো দিরহাম। এই জন্য সবসময় এটা বলা আছে। তাহলে ওই যে স্বর্ণ এবং রূপা, এখন এই যে 7.5 ভরি, রাসূলের যুগে কিন্তু ভরি ছিল না। রাসূলের যুগে যে বললাম তখন বলা হইতো দিনার। এরপরে এটা থেকে আসছে মিসকাল, এই মিসকাল থেকে আমাদের আধুনিক সময় চলে আসছে ভরি বা তোলা বা রত্তি এরকম। দেখবেন আমরা যারা মহিলার স্বর্ণ কিনেন দোকানে গেলে দেখবেন এটা কদ্দুর করব, এত গ্রাম এত রত্তি, দেখবেন ওরা হিসাব করে। তো ওরা এটা বলে না, আপনার গাড়ি বলে এত বড়ি কত, আর 1 বড়ি অর্ধ বড়ি বা এত তোলা বা এত আনা। আনা বড়ি রত্তি তোলা এগুলো আমাদের প্রচলিত আছে। তারপরে সহজে একটু বুঝি, অনেক কঠিন ভাবে পারবো না যেহেতু মহিলা মানুষ। মনে রাখবেন 7.5 বড়ি অথবা 7.5 তোলা একই কথা। অথবা এটা হলো স্বর্ণের ক্ষেত্রে, অর্থাৎ কোন মহিলার কাছে, যেহেতু এখানে মহিলা ম্যাক্সিমাম আছেন, যদি আপনার মালিকানায়, মনে রাখবেন এই, এবং জাকাতটা হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত, যৌথ না যে আমার আমার স্বামী আমার সন্তান এগুলো না। জাকাত সব, নামাজ যেরকম যৌথ না, নামাজ যার যার নামাজ তাকে করতে হবে, ঠিক জাকাতটা এরকম যার যার জাকাত তার হিসাব করতে হবে, সবার একসাথে না। মালিকানা যে, অর্থাৎ যার মালিকানা থাকবে, যেমন যদি আপনার স্বামী আপনাকে সাপোজ কোনো স্বর্ণ কিনে দিয়েছে, কিন্তু মালিকানা আপনাকে করে দিয়েছে, মালিকানা মানে কি, ওই স্বামী আপনার কাছ থেকে আর এই মাল এই স্বর্ণ দাবি করতে পারবে না, বিক্রি করতে পারবে, কিছু করতে পারবে না, এটা আপনার মালিকানা থাকবে। হ্যাঁ, আপনি যদি স্বেচ্ছায় দেন, ঠিক আছে, বিপদে পড়ছেন, এখন স্বামী যদি বলে যে ওই স্বর্ণটা দাম যে তোমার কিনে দিও, আমার দাও, মনে মনে যদি তার মনে থাকে যে এটা মালিকানা আমি আমি যখন তার নিতে পারবো, তাহলে আপনি মালিকানা না, মালিকানা স্বামী। কিন্তু এই জন্য স্বামী যখন স্বর্ণ কিনে দিবে তখন, বা আপনি যখন স্বর্ণ কিনবেন, মালিকানা নির্ধারণ করতে হবে যেটা মালিককে। তাহলে ধরে রাখেন, সংক্ষেপে চলে আসে, আপনার মালিকানায় কতটুকু স্বর্ণ আছে, ব্যবহার করেন বা না করেন। আবার আপনার মেয়ের জন্য আপনি কিনে রাখছেন, কি আপনার বড় মেয়ের বিয়ে দিবেন, তখন আপনি দিবেন না, এখন কার কাছে, আপনার কাছে, এটা কিন্তু আপনার মালিকানা। মেয়ে মালিকানা কোন হবে, যখন মেয়েকে হস্তান্তর করে দিয়ে দিবেন, আপনি আর এখানে দাবি করতে পারবেন না, আপনার মালিকানা থাকবে না, তখন এটা মেয়েকে চলে যাবে। কিন্তু আমরা অনেক সময় করি কি, ছোট মেয়েরা থাকে, যখন ছোট মেয়ের জন্য আপনি কি রাখবেন বা এই ছেলে দুটো কি রাখবেন, এটা মালিকানা সে না, মালিকানা আপনি। আপনি তো বলতে পারেন ফাঁকি দেওয়ার জন্য, যেহেতু ছেলের নামে রাখছে, নামে না, মালিকানা বানিয়ে দিতে হবে, অর্থাৎ সে বালেগ হইতে হবে, বালেগ হওয়ার পরে তার কাছে দিয়ে দিবেন, তারপর আপনি আর নিতে পারেন, তখন আপনার মালিকানা। তাহলে এখন আপনি শুধুমাত্র ওই যে বললাম আপনার মালিকানা কতটুকু স্বর্ণ আছে এটা আপনি হিসাব করবেন। এখন শুধুমাত্র এককভাবে যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, এককভাবে, আপনার আর নগদ টাকাও নাই, আপনার কোনো ব্যাংক ব্যালেন্সও নাই, আপনার কোনো ব্যবসাও নাই, আপনার কাছে রূপা নাই, শুধুমাত্র স্বর্ণ আছে, আর কিছুই নেই। কি কি বললাম, নগদ টাকা, ব্যাংকের টাকা, ডিপিএস, এই বিভিন্ন কিস্তি, তারপরে যে ইন্স্যুরেন্স, বা ব্যবসায়ী আপনি থ্রি ব্যবসা করেন বা বিভিন্ন মুরগির ব্যবসা, অনেক কিছু করেন, হাঁস মুরগি ব্যবসা করেন, এগুলা, এই কোনো কিছু নাই, এরপরে আপনার কি নাই, রূপাও নাই, শুধুমাত্র স্বর্ণ আছে। তাহলে 7.5 ভরি পর্যন্ত, 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত আপনি মাপ, আপনি হিসাব করবেন প্রত্যেকের স্বর্ণ। এখন এখানে কথা আছে, এই 7.5 ভরি স্বর্ণ, এটা কি মানে শুধুমাত্র 7.5 ভরি হইলেই কি জাকাত হবে, বিষয়টা এমন না। কথাটা হচ্ছে ওই যে বললাম, রাসূল বলছেন স্বর্ণ জাহাবুন ফিদ্দাতুন। এখন আমরা জানি আমাদের দেশে যেটা প্রস্তুতকৃত স্বর্ণ, আমরা কিন্তু খাঁটি সোনা পাই না। এই স্বর্ণ বলতে যেটা বললাম যে রাসূলের দিকে ছিল স্বর্ণ কাইটা মুদ্রা বানাইতো, ওইখানে কোনো খাপ ছিল না, অর্থাৎ আলাদা কোনো পাত বা আলাদা কোনো কিছু ইউজ করতে না, ডাইরেক্ট স্বর্ণটা ইউজ করতে। স্বর্ণের কয়েন ছিল, যার কারণে খাপ ছিল না, 100% স্বর্ণ ছিল, দেখতে কোনো খাপ ছিল না। কিন্তু আমাদের দেশে যে স্বর্ণগুলো আছে, বিশেষ করে অলংকার, আপনার দুল, কানের দুল, নাকফুল, মানে নেকলেস,
হাতের বালা, যা কিছু বানান, পায়ের নুপুর যা কিছু বানান, এখানে কিন্তু আলাদা পাত ব্যবহার করা, আলাদা পদার্থ ব্যবহার করা, তামা, পিতল, এই ব্রোঞ্জ, এগুলো ব্যবহার করা হয়। যার কারণে আপনাকে হিসাব করতে হবে খাঁটি স্বর্ণ কতটুকু আছে। এত বছর আমরা শুনছি 7.5 স্বর্ণ, কিন্তু কেমনে? আপনার গলার নেকলেস আছে, গলার নেকলেস, পায়ের সবকিছু মিলে 7.5 ভরি আছে, কিন্তু এর ভিতরে তো খাপ আছে, তো সব তো স্বর্ণ না। এর মধ্যে যে রূপার পাত আছে বা তামার পাত আছে, পিতল আছে, খাপ আছে। এই জন্য আপনাকে কি করতে হবে? ক্যারেট। এই জন্য ক্যারেটটা কেন বলছে যে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট কেন? আগে কিন্তু ক্যারেট ছিল না, রাসূলের জন্য ক্যারেট ছিল না। ক্যারেট দাঁড়িয়েছে পরে। কখন? যখন এই স্বর্ণ দিয়ে অলংকার বানানো শুরু হয়েছে, তখন থেকে ক্যারেট শুরু হয়েছে। কেন ক্যারেট আলাদা করা হয়েছে? সর্বনিম্ন হলো 18 ক্যারেট, তারপরে 21, তারপরে 22, তারপর 24। সবচেয়ে দাম হচ্ছে 24 ক্যারেটের। কেন? 24 ক্যারেটটা হলো 100% স্বর্ণ, এখানে কোনো হাত নাই। যার কারণে যদি আপনার কাছে কোনো 24 ক্যারেটের স্বর্ণ থেকে থাকে, তাহলে ওটা ওজনে যাই হবে তাই ধরতে হবে, এখানে কোনো মাইনাস হবে না। মনে রাখবেন, 24 ক্যারেটের স্বর্ণের মধ্যে কোনো মাইনাস নাই, যতটুকু ওজন হবে অতটুকু আপনাকে হিসাব করতে হবে। এরপরে 22 ক্যারেট। 22 ক্যারেটের মধ্যে কি করতে হবে? ভাই আপনি দোকানদার কাছে জানবেন যে আমার এইটার ভিতরে কতটুকু খাত আছে আর কতটুকু খাঁটি স্বর্ণ আছে, সে বলে দিবে। তবে সবসময় তো দোকানদার কাছে সম্ভব না, কিন্তু ইন্টারন্যাশনাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন আছে, তাদের যে মানে বিধান বা আইন, সে অনুযায়ী বলা আছে যে 24 ক্যারেটের মধ্যে থাকবে 100% গোল্ড, 22 ক্যারেটের মধ্যে থাকবে 91.6% গোল্ড, বাকিটা হবে 21 ক্যারেটের মধ্যে থাকবে 87.5% খাঁটি গোল্ড, 18 ক্যারেটের মধ্যে থাকবে 75% খাঁটি গোল্ড। তার মানে আপনার কাছে যে স্বর্ণগুলো আছে, 1 নম্বর হিসাব করতে হবে কোন স্বর্ণটা কত ক্যারেটের। এখন আমরা একটা পরিবার, একটা ব্যক্তির কাছে বিভিন্ন ক্যারেটের স্বর্ণ থাকতে পারে, এই জন্য আপনি কাগজে কলমে লিখতে হবে সব কিছু, মুখে হবে না, আন্দাজ হিসাব হয় না জাকাত। এই জন্য অনেকে বলে ভাই আমার জাকাত করতে আন্দাজ না, আপনাকে একদম কাগজে কলমে বসে বসে হিসাব করতে হবে। তাহলে আপনি 1 নম্বর হিসাব করবেন আপনার কাছে স্বর্ণ কতটুকু আছে, এই স্বর্ণটা কোনটা কত ক্যারেটের। যদি সব 1 ক্যারেটের হয় তাহলে সহজ হিসাব। আর যদি বিভিন্ন ক্যারেটের থাকে, যেমন কানের দুল বানাইছেন 22 ক্যারেট দিয়া, আপনি গলার নেকলেস বানাইছেন 18 ক্যারেট দিয়া, আপনি নাকফুল বানাইছেন 24 ক্যারেট দিয়া, এরকম যদি বিভিন্ন ক্যারেটের থাকে, তাহলে আপনাকে মাপতে হবে 18 ক্যারেটের কতটুকু, 22 ক্যারেটের কতটুকু, 24 ক্যারেটের কতটুকু, মাপতে হবে। মাপার পরে হিসাবটা হবে কি হবে? 22 ক্যারেটের যেমন আপনার যেমন আছে 1 ভরি, তাহলে এক ভরিটাকে আপনার কতটুকু টিকবে, ওই 1 ভরিটাকে আপনার অর্থাৎ এই যে 91.6% রাইটটা বাকিটা বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। 21 ক্যারেটের কতটুকু আছে? 87.5% বাদ দিতে থাকবে, বাকিটা মাইনাস হবে। 18 ক্যারেট থাকবে 75%, বাকিটা মাইনাস হবে। এইভাবে করে হিসাবটা করতে হবে। তো হিসাবের সূত্রটা আমি বলে দেবো কিছুক্ষণ পরে যে কিভাবে হিসাবটা করবো। এখন এইভাবে আপনাকে হিসাব করতে হবে যে আপনার ইয়ার কাছে কতটুকু স্বর্ণ কত ক্যারেটের আছে। এখন একটা সূত্র আপনাকে বলি, সূত্রটা হচ্ছে এই যে ক্যারেট অনুযায়ী যে বের করা, যেমন আপনার কাছে যেমন 18 ক্যারেট, 22 ক্যারেট বিভিন্ন ক্যারেটের যদি থাকে, তাহলে সাপোজ আমি আপনাকে বলি 22 ক্যারেটের স্বর্ণ আছে আপনার কত? 1 ভরি। তাহলে এই যে কোনো ক্যারেটের যে মাইনাস 24 ক্যারেট বাদ দেখেন, 24 ক্যারেট ফুল থাকবে 100%, আর 18, 21, 22 এগুলোর ভিতরে যে কোনো ক্যারেটের হিসাব করতে হবে। কি করতে হবে? 1 নম্বর লিখবেন মোট ওজন, আপনার যে স্বর্ণটা আছে আপনার কাছে এটা কতটুকু ওজন আছে, ওই ওজনটা অর্থাৎ স্বর্ণের যে ওজন আছে এই ওজন গুণ ক্যারেট, কত ক্যারেট। যেমন আপনার কাছে আছে 1.5 ভরি, আপনার কাছে আছে 1.5 ভরি, তারপরে মানে 1.5 ভরি কিন্তু ক্যারেট কত ক্যারেট আছে? এটা 18 ক্যারেট আছে, কিন্তু 18 ক্যারেট, তারপরে ভাগ দিবেন 24 দিয়ে, অথবা আরেকটা সূত্র আছে, ওই যে বললাম বিভিন্ন ক্যারেটে, যেটা বললাম যে 22 ক্যারেটে 91.6, 21 ক্যারেটে 87, 18 ক্যারেটে 75। তাহলে এখানে একটা ইয়ে আছে যে করতে পারেন আপনি, এটা হলো এই যে মোট যে যত বড় ওজনটা আছে এই ওজন দিবেন, ওজন তারপরে ইনটু হবে আপনার ক্যারেট। ওই যে এই যে ক্যারেটটা ছিল যে 91.6 অথবা 87.5, এইটা দিয়ে আপনাকে গুণ করতে হবে। গুণ করার পরে তারপর দেখবেন আপনার ওই যে ভাগ 24 দিবেন, 24 দিলে তখন আপনার বইটা চলে আসবে। তাহলে আমরা যেমন বলি, এমন মনে রাখবেন এই যে ক্যারেট, এগুলো রূপার ক্ষেত্রে কিন্তু সেম, এই রূপার ক্ষেত্রে কিন্তু এই ক্যারেট গুলো আছে, এবং রূপার ক্ষেত্রে এই খাত গুলো আছে। সুতরাং রূপার ক্ষেত্রে আপনি হিসাব করতে পারেন। আমরা যেমন বলি
52.5 ভরি রূপা একজনের কাছে আছে, যেহেতু এটা জাকাত যোগ্য রূপা আছে। কিন্তু যদি আমি যে 91.6, তাহলে এখানে আপনি যদি গুণ করেন সহজে, যেহেতু এখানে পার্সেন্টেজ, তার মানে 0.91, অর্থাৎ 916, 91.6 মানে 916, 0.916 গুণ দিলে কত হবে? 48.9 ভরি দিতে হবে। অর্থাৎ যদি আপনার হিসেবে আছে 52.5 ভরি রূপা, তার মানে জাকাত দিতে হবে না। ওই যে ক্যারেটের কারণে, যেহেতু এটা 22 ক্যারেট, 22 ক্যারেটের কারণে আসলে মূলত আপনার কাছে রূপা আছে 48 ভরি, 48.9 ভরি, তার মানে আপনার কাছে জাকাত ফরজ হয়নি এইটুকু রূপার ক্ষেত্রে। এইভাবে হিসাবটা করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? যতগুলো স্বর্ণ আছে প্রত্যেকটা স্বর্ণ ক্যারেট অনুযায়ী আপনাকে আগে ব্যয় করতে হবে, কোন ক্যারেটের স্বর্ণ কতটুকু আছে। সেই হিসাবে 22 ক্যারেট হলে 51.6 খাঁটি স্বর্ণ পাবেন, 21 ক্যারেট হলে 87.5, আর 18 ক্যারেট হলে 75%। এইভাবে পার্সেন্টেজ এগুলো আমি করবো কি, আমি একটা কাগজে লিখে এই হিসাবটা একটা উদাহরণ লিখে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, তখন আপনারা দেখে নেবেন। আমি আপাতত কমন কথাগুলো আপনাদের আলোচনা করে দেবো। তাহলে 1 নম্বর হলো আপনাদেরকে হিসাব করতে হবে স্বর্ণ কতটুকু আছে। যদি শুধুমাত্র একক স্বর্ণ থাকে, তাহলে আপনার খাঁটি স্বর্ণ ওই যে ক্যারেট বাদ হিসেবে বাদ দিয়ে খাঁটি স্বর্ণ যদি 7.5 ভরি হয়, তাহলে আপনার মালিকানা যদি থাকে, তাহলে এটা আপনি কি করবেন? এই আজকের তারিখে লিখলেন, লেখার পরে যেটা আগে আপনি হিসাব করেন না, আর যদি আগে হিসাব করা থাকে, তাহলে এই বছরে এসে ওই তারিখে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে আপনাকে টাকা দিতে হবে। আর যদি এই বছর শুরু করেন, আমি আগে হিসাব এবার শুরু করবো, তাহলে আপনাকে আজকের তারিখে লিখতে হবে আপনার স্বর্ণ কতটুকু আছে। সব মিলিয়ে যদি 7.5 ভরি খাঁটি স্বর্ণ আপনার কাছে জমা হয়, তাহলে এখন জাকাত দিবেন না, আগামী বছর 1 বছর অপেক্ষা করবেন। আগামী বছর গিয়ে আবার এই আরবি তারিখে হিসাব করবেন, তখনও গিয়ে যদি আপনার এই 7.5 ভরি বা তার বেশি থাকে, 7.5 ভরি অথবা তার বেশি থাকে ওই সময় গিয়া, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তবে বছরের মাঝখানে যদি কম বেশ হয়, এটা হিসাব করা যাবে না। বছরের শুরু এবং বছরের শেষ এই দুটো হিসাব করতে হবে। মাঝখানে আপনার মানে আইতেও পারে, যাইতে পারে, কমতেও পারে, বাড়তে পারে, এটা ধরা যাবে না। বছর শেষে গিয়ে আবার ধরতে হবে। ওই সময় গিয়ে যদি আপনার আবার 7.5 ভরি বা তার বেশি থাকে, তাহলে দিতে হবে। কিন্তু ওই সময় যদি এটা না থাকে, 1 বছরের কম হয়ে যায়, তাহলে আর দেওয়া লাগবে না। কিন্তু মাঝখানে কম বেশি আছে, কিন্তু ওই সময় আবার আপনার ওরা ওই পরিমাণ আছে, তাহলে দিতে হবে। তাহলে শুধু স্বর্ণের ক্ষেত্রে হলো 7.5 ভরি হইলেই আপনার খাঁটি স্বর্ণ, 7.5 ভরি হইলে 1 বছর হইলে আপনাকে জাকাত দিতে হবে। দ্বিতীয় নম্বর কথা হয়েছে, আপনার কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, নগদ টাকাও নাই আর ব্যবসায় মালও নাই। তাহলে একই রকম স্বর্ণ কতটুকু আছে হিসাব করতে হবে, স্বর্ণ কতটুকু আছে হিসাব করতে হবে, স্বর্ণ আছে এতটুকু। আবার রূপা কতটুকু আছে সেটাও হিসাব করতে হবে। হিসাব করার পর এককভাবে 7.5 ভরি হয় না, আবার রূপাও এককভাবে 52 ভরি হয় না। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে স্বর্ণটা যতটুকু আছে সেটা আপনাকে হিসাব করে বাজার দর বাই করতে হবে, যে বাজারে এটার কত মূল্য আছে। আবার রূপাটাও আলাদা হিসাব করতে হবে, যে এত ভরি আছে, সেটাও বাজার দর হিসাব করতে হবে। এই দুইটা বাজার দর টাকায় কনভার্ট করতে হবে। টাকায় কনভার্ট করার পরে মূল্যটা দেখতে হবে, যে এই মূল্যটা যেহেতু আপনার কাছে দুটো সম্পত্তি আছে, এই মূল্যটা ন্যূনতম নিসাব, যেটা আপনারা মনে রাখবেন, আমাদের দেশে হলো রূপার দাম কম, স্বর্ণের দাম বেশি। এই জন্য কম মূল্য যেটা, ন্যূনতম যেটা কম মূল্য হবে, সেটার টাকা হিসাব করতে হবে। তাহলে 52.5 ভরি রূপার বর্তমান বাজার দাম কত? আনুমানিক যেটা আমি আপাতত জানি, ধরেন না 2,13,000 বা 2,10,000 প্লাস মাইনাস 2 লাখ প্লাস। এখন আপনার স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, কিন্তু দুইটা এককভাবে, স্বর্ণ 52.5 ভরি নাই, রূপা 7.5 ভরি নাই, রূপা 52 ভরি নাই, কিন্তু দুইটা মিলাই কত টাকা আছে? দুইটা মিলাই যদি বাজার মূল্য অনুযায়ী 2 লাখ প্লাস হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে টাকা দিতে হবে। এখন অনেকে এখানে করে কি, যে না আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, তাহলে আমি স্বর্ণ জায়গা দিতে হবে না। আবার 52.5 ভরি রূপা নেই, তাহলে রূপার জায়গা দিতে হবে না। না, যেহেতু আমরা স্বর্ণ এবং রূপা দিয়ে জাকাত দিই না, আমরা কি দিয়ে দিই? টাকা দিয়ে দিই। রাসূলের সময় ছিল টাকা দিয়ে দিত না, ওই স্বর্ণের কয়েন দিয়ে জাকাত দিত। রাসূল বলতে 20 দিনার থাকলে অর্ধ দিনার তোমরা দিয়ে দাও, 40 দিনার হলে 1 দিনার দিয়ে দাও, অর্থাৎ এই স্বর্ণ দিয়ে স্বর্ণ জাকাত দিত। আপনি যদি স্বর্ণ দিয়ে স্বর্ণ থেকে স্বর্ণ জাকাত দেন, তাহলে শুধু স্বর্ণ আলাদা হবে, রূপা আলাদা হবে। কিন্তু আমরা তো দিন, আমরা টাকা দিয়ে দিই। যদি টাকা দিয়ে দেন, টাকায় কনভার্ট করেন, তাহলে ন্যূনতমটাকে নিসাব ধরতে হবে, যে সারা যদি 9.5 ভরি রূপার টাকার সমান হয়ে যায় বাজার মূল্য হিসেবে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে শতকরা 2.5% হিসাবে। এখন আপনার কাছে স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, নগদ টাকা আছে। নগদ টাকা বলতে আপনার হাতে হোক, আপনার কারো কাছে হালাত দিয়ে রাখছেন, আপনার ব্যাংকে ডিপিএস আছে,
ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, অথবা কোথাও এই ইন্স্যুরেন্স করে রাখছেন, অথবা কোথাও কারো কাছে জমা রাখছেন, বা কারো কাছে ব্যবসা করে লাগিয়ে রাখছেন, এই যত টাকা, অর্থাৎ যেটা ক্যাশ টাকা, এটা আপনি বিভিন্ন জায়গায় আপনার টাকাটা আছে, এই ক্যাশ টাকাটা আপনাকে হিসাব করতে হবে কত টাকা আছে। ওই যে তারিখ আপনি নির্ধারণ করছেন, বারবার বলি ওই তারিখে আপনার নিজের হাতে, আপনার পকেটে বাসা আপনার কত টাকা আছে, আপনার ওই যে মানে ইয়ে রাখি না আমরা, কি জানি বলে, টাকার ব্যাংক, ঘরের মধ্যে যে বাচ্চারা ব্যাংক রাখেন আপনারা, যে এবার টাকা জমান, ওইখানে কত আছে, ব্যাংকের অ্যাকাউন্টে কত আছে, ডিপিএস এ কত আছে, আপনার ওই ব্যবসায় ইয়েতে যদি ব্যবসায় থাকে, একটা ব্যবসা পরে আসতেছি, নগদ টাকা বলি, তারপর আপনার এই ইন্স্যুরেন্সে কত টাকা আছে, লাইফ ইন্স্যুরেন্সে কত টাকা আছে, সব কারো কাছে হালত দিয়ে রাখছেন, কেউ আপনার কাছে হালত ওটা হিসেব করতে পারে। কিন্তু আজ যেটা আপনি কাউকে দান করে দেন যে না আমি এই টাকার পাবো না, দান করে দিচ্ছি, সেটা আসবে না। কিন্তু যেটা আপনার মালিকানা আছে, কাউকে হালত দিচ্ছে পাবেন, ওটা হিসেবটা করতে হবে। এই সব টাকা হিসাব করে তাহলে আপনার স্বর্ণ, রূপা, ক্যাশ টাকা, এই সব কিছু থাকে। এরপর আসে ব্যবসা। ব্যবসা কি? আপনি ব্যবসায় যে মাল, যেটা আপনি কেনা বেচা করেন, যে মাল কি করেন, আপনি বিক্রয় করেন, আবার কিনেন, আবার বিক্রয় করেন, এই মাল, সেটা আপনার জামা কাপড় থেকে শুরু করে ইট বালু সিমেন্ট মোবাইল, অর্থাৎ যত ব্যবসায়িক মালামাল আছে, আপনি খাতার ব্যবসা করেন, আপনি মোবাইলের ব্যবসা করেন, আপনার যা কিছু ব্যবসায়িক মাল, এইটা যেমন এই যে ইয়া করে না, এই মানে মোবাইলের অ্যাক্সেসরিজ ব্যবসা, বা এই যে কি বিকাশের, নগদের, এটাও আছে, ওইখানে আপনি কত টাকা আপনার জমা আছে ওটা হিসাব করতে হবে। বিকাশে আপনার কত টাকা এখন আছে, নগদে কত আছে, রকেটে কত, এগুলো হিসাব করতে হবে। এই ব্যবসায়িক যত মালামাল। তবে আপনার যে দোকান, যেটা স্থাবর সম্পদ, দোকান বা দোকানের যে ফার্নিচার, চেয়ার টেবিল কম্পিউটার, এটা কিন্তু হিসেবে আসবে না। আসবে আপনার শুধু মাল, যে মাল আপনি তো টেবিল চেয়ার বিক্রি করেন না, আপনি তো কম্পিউটার বিক্রি করেন না, আপনি যে প্রেসার কিনে যে মেশিনটা বিক্রি করেন না, করেন কোনটা? আপনি যেমন ওষুধ বিক্রি করেন, আপনি মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করেন, কিন্তু মোবাইল ঠিক করার জন্য যে যন্ত্র দিয়ে রাখছেন, এটা আপনি বিক্রি করেন না, এটা আসবে না। অর্থাৎ যেটা মাল আপনি কেনা বেচা করেন, সহজ ভাষা থ্রি পিস। এখন যেহেতু এখানে মহিলা, আমাদের অধিকাংশ মহিলারা এখন কি করেন, আপনারা থ্রি পিস ব্যবসা করেন, যে বাসা কিনে আনে তার বিক্রি, বুটিকের কাজ করেন, কাপড় কিনে আনে পরে বুটিকের বিক্রি করেন, এই যেগুলা বিক্রি করেন। কিন্তু আপনি যে সুরটা আপনার যে কি সেলাই মেশিন বা আপনার এমব্রয়ডারি মেশিন, এগুলা না, এগুলো হলো আপনার সম্পদ, এগুলো আপনি থাকবেন, জায়গাটা থাকবে কৃষির উপরে, যেগুলো আপনি কেনা বেচা করেন, এই সব কিছু আপনি হিসাব করবেন। তবে এগুলো কি, এগুলো হলো নগদ টাকা, যে আপনার মাল, যেমন আপনার থ্রি, আপনি কত টাকার মাল আপনার কাছে আছে আজকে, যেদিন আপনি প্রতিদিন, এর মধ্যে প্রতিদিন আসবে যাবে সেটা ঠিক আছে, কিন্তু কত টাকার মাল আপনার কাছে আছে। আবার বোর্ডানো যদি আপনি আমার কাছে কোনো কোম্পানির কাছে টাকা দিয়ে রাখছেন, সে মাল দিবে, মাল আসে নাই, এখন আপনার মাল তো আসে নাই, কিন্তু ওই যে টাকা দিয়ে রাখছেন, ওই টাকা হিসেব করতে হবে। যে কোম্পানির কাছে টাকা দেওয়া আছে, সেই টাকা হিসেব করতে হবে, যে এই টাকা মালটা আপনার কাছে পরে ঢুকবে, এই জন্য টাকা হিসেব করতে হবে। আর দোকানে বর্তমানে কত মাল আছে, সব হিসাব করার পরে, এই যে বললাম স্বর্ণ রূপা যার যার, আমি বারবার বলি ব্যক্তিগত, পুরুষের ক্ষেত্রে বলি, আপনার অধীনে, আপনার নিজের মালিকানায়, আপনি যদি কোনো গহনা কিনা স্ত্রীকে মালিকানা বানাবেন, বলে দিতে হবে যে এটা মালিকানা তোমার, আমি আর এর মধ্যে কোনো দাবি করবো না, এবং কোনোদিন দাবি করতেও পারবেন না, তাহলে এটা আপনি হিসাব করবেন না। কিন্তু যদি স্ত্রী কিনে দিলেন, কিন্তু আপনি আবার মাঝে মধ্যে আপনার ব্যবসা টান করেন বা কাজে লাগে বা বিভিন্ন সময় আপনি বিক্রি করেন, আবার কিনে দেন, তাহলে কিন্তু স্ত্রী মালিক না, মালিক কিন্তু আপনি, কারণ আপনার মধ্যে হিসাব করতে হবে। আর স্ত্রী মালিকানা বানাই দিলে আপনি নিতে পারবেন না, কখন এটা মালিকানা দাবি করতে হবে না, সে তার মতো এটা করবে, তাহলে আপনার হিসেবে যাবেন স্ত্রী হিসেবে যাবে। স্বামী স্ত্রী দুইজনেরটা একসাথে হিসেব করা যাবে না, সন্তানেরটা একসাথে হিসেব করা যাবে না, জাকাত একদম আলাদা জিনিস, জাকাতটা তার হিসাব করতে হবে। সুতরাং এইভাবে আপনি আপনার অলংকার ব্যবহার করেন, রাইখা দেন, কাউকে দেন, লাগাই রাখেন, যেভাবে হোক আপনার যত অলংকার আছে, সেখানে খাঁটি স্বর্ণ খাঁটি রূপা হিসাব করতে হবে, নগদ টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে সব হিসাব করতে হবে, ব্যবসায় যে মালামাল আছে মালামালের টাকার হিসাবটা করতে হবে। এই টোটাল হিসাব নিচে যোগ করবেন, যোগ করার পরে তারপর আপনি কি করবেন, তখন দেখবেন আপনি ওই যে ন্যূনতম যে নিসাব 52.5 ভরি রূপার বর্তমান বাজার দাম কত, 52.5 ভরি বর্তমান বাজার দাম, রূপার দাম আনুমানিক 2 লাখ প্লাস, যেটা আমি ইয়েতে দেখছি আর কি মিডিয়াতে। তারপর আরো সচেতনের জন্য আপনারা যে কোনো দোকানদার সঙ্গে জানিয়ে দিতে পারেন যে আজকের দিনে এর দাম কত। তাহলে এখন হইবে কি, ওই যে বললাম, যারা এই বছর আজকে হিসাব শুরু করবেন, তারা তো এখন টাকা হিসাব ওই হিসাব করা লাগবে না, যে আপনি 2.5% এখন তো দিবেন না, এখন শুধুমাত্র লেখা রাখবে যে নিচে কত টাকা হইলো, যে আপনার সাপোজ সবকিছু স্বর্ণের দাম, রূপার দাম, নগদ টাকা, ব্যবসায়িক মাল সবকিছু মিলাই কত হইলো, আপনার এই বছর আপনার কাছে টোটাল সম্পদ দাঁড়াইলো কত, আপনার 3,68,700
টাকা। উদাহরণ 3,68,750 টাকা এই বছর আপনার সবকিছু মিলে জমা হইল। বাস এই ডায়েরিতে লিখে রাখবেন। আগামী বছর গিয়ে আবার এই তারিখে ওই সেম ক্যাটাগরি ওই লিখবেন আমার স্বর্ণ, রূপা, নগদ টাকা, বিপিএস, ব্যাংক, যে খাতগুলো আছে সব খাত লিখবেন। খাত লেখার পরে ওই খাতের সামনে যেটা যেটা আছে ওটা লিখবেন। হয়তোবা কোনো খাত আপনার কাছ থেকে আউট হয়ে গেছে, যেমন আপনি ওই সময় স্বর্ণ এই সময় ছিল, ওই সময় আর একটা স্বর্ণ নাই, পুরোই মাইনাস হয়ে সব বিক্রি করে ফেলতেন, তাহলে স্বর্ণের খাতে শূন্য, কিছু নাই আপনার কাছে। রূপা হয়তো এই সময় ছিল, ওই সময় গিয়ে দেখছেন আপনার কাছে রূপা নাই, রূপা নাই না, যেগুলো যেগুলো ওই সময় থাকবে ওগুলো হিসাব করে নিচে হিসাব করলেন। 1 বছর পরে গিয়ে দেখলেন যে আপনার কাছে প্লাস মাইনাস হইয়া ওই তারিখে গিয়ে 3,68,750 টাকা নাই, হয় কমে গেছে না বাড়ছে। সাপোজ 3,68,000 টাকা চলে আসলো, আপনাকে মাইনাসে করি আমি কত, 2,38,350 টাকা, অথবা এর থেকে বেড়ে গেছে, তাহলে কি আমি কমেন্টটা ধরলাম যে 2,38,350 টাকা। তখন ওই তারিখে হিসাব করবেন কি, যে এই তারিখে 52.5 কোটি রূপার দাম ওই তারিখে বাজারে কত। সাপোজ ওই সময় হিসাব হইলো 2,05,380 টাকা হইলো 52.5 ভরি রূপার দাম। তাহলে ওই যে নিসাব কি দাঁড়ালো, ওই সময় যদি কারো কাছে 2,05,380 টাকা যদি কারো কাছে থাকে তাকে জাকাত দিতে হবে। আপনি দেখলেন যে আপনার কাছে 2,38,000 টাকা আছে সব মিলে, তার মানে আপনি জাকাত দেবেন। তখন আপনাকে এই 2,38,350 টাকা ইন্টু 2.5% অথবা 0.25, তো সহজে যদি বলি ক্যালকুলেটর হিসাব করলে কি হবে, এই 2,38,350 গুণ 2.5% গুণ দিলে দেখবেন সহজে হিসাব বেড়ে যাবে। কত হিসাব বেড়েছে আমি আপনার দাঁড়িয়ে হিসাব করে বলতেছি দাঁড়ান একটু। যেমন 2,38,350 গুণ 2.5%, কত হলো আমার কাছে 5,958 টাকা 75 পয়সা চলে আসে। যে 2,38,350 টাকা আমার জাকাত কত 2.5% হিসাবে 5,958 টাকা 75 পয়সা, এই টাকাটা আমার জাকাত আছে। তখন আপনি এই টাকাটা জাকাত দিয়ে দিবেন। তাহলে এই হইল জাকাতের হিসাব, যে আপনি খাত ওয়াইজ হিসাব করতে হবে। কারণ আমরা বর্তমান যারা আছি প্রত্যেকটা মানুষেরই আমাদের এক খাতে না বিভিন্ন খাতে আমাদের সম্পদ আছে। ওই যে বললাম যে এই যে 3টা খাত আমরা যেটা বলতেছি, সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক মাল, এই 3টা খাতের আলোচনা যেহেতু করতেছি, এবং কমনলি আমরা সবাই কিন্তু এই 3টার কোনো না কোনো খাত বা একাধিক খাত আমাদের মধ্যে আছে, যার কারণে আমরা এই জিনিসগুলো হিসাব করবো। এখন প্রশ্ন হচ্ছে ঋণের টাকা, যে এই যে হিসাব করলাম, হ্যাঁ আমার কাছে এত টাকার সম্পদ আছে সব মিলাইয়া, কিন্তু আমার আবার ঋণও আছে, তাহলে সেটা কি বাদ যাবে না? হ্যাঁ, এই মাইনাস হবে কি, মাইনাস হবে আপনার ঋণের টাকাটা। কিভাবে, কোন ঋণ? এই ঋণটা হলো আপনার মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা মানে কি, আপনার অন্ন মানে খাওয়া দাওয়া, বস্ত্র, পোশাক, বাসস্থান, থাকার জন্য, চিকিৎসা আর শিক্ষা, ছেলে পেয়ে লেখাপড়ার জন্য, আপনার নিজের থাকার জন্য, বাড়িঘর নির্মাণের জন্য, আপনার পরিবারের ভরণ পোষণের জন্য, আপনার চিকিৎসার জন্য, চিকিৎসা ব্যয়, এগুলোর জন্য যদি ঋণ হয়ে থাকে, যেমন একজনের বড় একটা অপারেশন করতে হয়েছে 50,000 টাকা ঋণ হয়ে গেছে, এটা সিজার করছে সাপোজ, এটা তো মৌলিক, সিজার করছে 50,000 টাকা ঋণ হয়ে গেছে, তখন আপনার এই টাকাটা থেকে ওই 50,000 টাকা নিতে হবে। তারপরে এবং সেটা কখন মনে রাখবেন, ওই ঋণকে ওই যেই তারিখে আপনি হিসাব করতেছেন, আবার বলি এই দেওয়ারটা যেটা হিসাব করবেন যে তারিখ অনুযায়ী, বাদ দেওয়াটা তারিখ অনুযায়ী। এখন আপনি আগে বছরের মাঝখানে একবার ঋণ করছিলেন, আবার ঋণ পরিশোধ করে ফেলছেন, এখন যদি যে দিন হিসাব করতেছেন ওই দিন হিসাব না মাঝখানে দিচ্ছে না, ওই যে তারিখে আপনি হিসাবটা পূর্ণ, অর্থাৎ 1 বছর পূর্ণ হওয়ার পরে যে হিসাবটা করবেন ওই তারিখে যদি আপনার ঋণ থাকে সেটা হিসাব করতে হবে। কিন্তু এর আগে কোন দিন আপনি ঋণ করছেন কিন্তু আবার পরিশোধ করে দিয়েছেন, যেটা পরিশোধ করে দিয়েছেন সেটা কিন্তু হিসাব করবে না। যে তারিখে আপনি হিসাব করবেন ওই তারিখে যদি ঋণ থাকে, যে আপনি কারো কাছে দেনা আছেন, ওই দেনাটা আপনাকে বাদ দিতে হবে। সেটা কিসের জন্য? মৌলিক চাহিদা, বারবার বললাম যে আপনি নিজে থাকার জন্য ঘর বানাইছেন, সেটা ঠিক আছে, কিন্তু শৌখিনতার জন্য না। আপনার রাখার জন্য আপনার একটা সুকেস একটা আলমারি হয়, এখন আপনি বিল্ডিং এর ভিতরে 5টা সুকেস বানাইছেন, 10টা আলমারি বানাইছেন, 5টা খাট বানাইছেন শৌখিনতা সাজানোর জন্য, এটা না। আপনি থাকার জন্য আপনার মা যারা আপনার দায়িত্ব আছে, সেটা আপনার পরিবার, সন্তান, মা বাবা, ভাই বোন যদি আপনার অধীনস্থ থাকে, যাদেরকে আপনি চালান, যাদের ব্যয়ভার আপনি বহন করেন, তাদের ব্যয়ভার বহন করতে গিয়া আপনি যদি কোনো ঋণ করেন খাওয়ার জন্য, চলার জন্য, এগুলোর জন্য, কিন্তু আপনার ওই যে ব্যবসায়িক যে ঋণ,
যে আপনি ব্যবসায় যা ফ্ল্যাট কিনে জমি কিনে বিক্রি করেন, ফ্ল্যাট কিনে বিক্রি করেন বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য আপনি ফ্ল্যাট কিনে রাখছেন, এগুলা ঋণ কিন্তু যোগ হবে না, এগুলো মাইনাস মাইনাস হবে, এগুলো মাইনাস হবে না। এগুলো কেন? একটা ব্যবসার জন্য, এটা আপনার মৌলিক চাহিদার জন্য। ওই যে বললাম খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর জন্য যদি হয়ে থাকে, যেগুলো মৌলিক, না করলে আপনি ন্যূনতম শিক্ষা পাবেন না, ন্যূনতম খাওয়া খাইতে পারবেন না, ন্যূনতম বাসস্থান আপনার হবে না, ন্যূনতম চিকিৎসা হবে না, এইরকম জন্য ক্ষেত্রে আপনাকে এটা ঋণগুলো ধরতে হবে। তাহলে ওটা থেকে মাইনাস হবে। এখন যে বললাম 2,08,350 টাকা আপনার হিসেবে আসছে, কিন্তু ওই মুহূর্তে আপনি কি করছেন যে আপনি এর আগে চিকিৎসার জন্য একজনের কাছ থেকে আপনি 1,00,000 টাকা ঋণ নিচ্ছেন, তো ওটা এখন আপনি পরিশোধ করতে পারেন না, তাহলে এটা মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাসে কি হবে? 1,38,000, তাহলে আপনার উপরে সম্পদের ক্যাটাগরি অনুযায়ী আপনি এগুলাকে লিখবেন, খাতায় লিখবেন, লিখে এগুলাকে যাচাই করে ঠিকঠাক মতো হিসাব করবেন, করার পরে 1 বছর পরে গিয়ে আবার সেই হিসাব করে দিবেন। আর মহিলাদের যে ঋণ যেটা বললাম, আপনি ঋণ সাধারণত কি জন্য করবেন? ওই যে ফ্রিজ কেনার জন্য, যে না আমি আরো কয়টা ফ্রিজ কিনবো, আরো কিছু মাল কিনবো, বুটিকে আরো মাল কিনে আনবো, এগুলোর জন্য। এই ঋণ কিন্তু যেহেতু আপনার ব্যবসায়িক কাজে, ওই ঋণ আপনি বাদ দিতে পারবেন না, কারণ ওটা চলমান, এটা আপনার ব্যবসায় দিকে ঢুকে যাবে, যার কারণে এটা হিসেবে নেওয়া যাবে না। ওই ঋণ আর যদি আপনি আপনার ছেলে লেখাপড়ার জন্য, আপনার ছেলে মেয়ের এই ইয়ের জন্য, চিকিৎসার জন্য, বা নিজের চিকিৎসার জন্য, বা আপনার পরিবারের খরচের জন্য আপনি ঋণ করে থাকেন, ঠিক আছে, যেমন হয়তো স্বামীর ইনকাম নাই, হয়তো স্ত্রীর ইনকাম দিয়ে, অনেকে আছে স্ত্রীর ইনকাম দিয়ে সংসার চলে, বা স্বামীই নেই, বিধবা, যেমন আমাদের এখানে একজন আছেন, একজন বোন আছেন আমাদের বিধবা, তিনি নিজের নিজে চালান, উনি তার ওই যে বললাম, উনি যে নিজের চলার জন্য যে ঋণ করে থাকে, নিজের খাওয়ার জন্য ঋণ, সেই ঋণটা অবশ্যই হিসাবে আসবে। সুতরাং এই মৌলিক চাহিদা মিটানোর জন্য যদি আপনি ঋণ করে থাকেন, আপনি যদি সংসার চালান, তাহলে সেই ক্ষেত্রে যদি সংসার চালাতে যদি আপনি ঋণ করে থাকেন, সেই ঋণ মাইনাস হবে, কিন্তু ব্যবসায়িক ঋণ মাইনাস হবে না। তাহলে এই হিসাব করে আমরা জাকাতটা বের করতে পারবো। তাহলে সংক্ষেপে চলে আসি যে আমরা আমাদের খাত ওয়াইজ কোন কোন খাত আমাদের মধ্যে আছে, এগুলা কাগজে কলমে লিখবো, লিখে আমরা হিসাব করবো। হিসাব করার পরে 1 বছর পরে গিয়ে আবার সেই হিসাব করবো। হিসাব করে ওই সময় যদি আমাকে 52 লিটার ধানের সমান যদি আমার টাকা দাঁড়ায়, তাহলে ওই টাকাটা আমি জাকাত দেবো। আর যদি তার নিচে হয়ে যায়, তাহলে আমাকে জাকাত দিতে হবে না। এই হলো মোটামুটি জাকাতের হিসাব। এখন এই জাকাতের হিসাবে মোটামুটি যদি আরো প্রশ্ন থাকে আপনাদেরকে, তখন বললাম আমি এটা কাগজে লিখে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ বলেন তাদের। তাদের মামা, আচ্ছা পরে আবার প্রশ্ন করুন। আমাদের যে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা থাকে, প্রভিডেন্ট ফান্ডের কার্ডে প্রতি মাসে হ্যাঁ ব্যাংকিং থেকে, হ্যাঁ ওইটা কি জাকাতের হ্যাঁ হিসাব আসবে কিনা? আচ্ছা, এটা নিয়ে দুইটা মত আছে। একটা হলো যে প্রভিডেন্ট ফান্ড আমরা জানি আমাদের সরকারি জমানিতে আমারও আছে। প্রভিডেন্ট ফান্ড দুইটা হয়, একটা হলো সিপিএফ বলে আর কি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, মানে আপনার বেতন থেকেও কিছু টাকা রাখবে, আবার সরকার আপনাকে কিছু দেখবে। এইরকম যদি হয় যে কন্ট্রিবিউটরি দুই সাইডে দেয়, আমার বেতন থেকেও কিছু টাকা রাখবে, আবার সরকারও দিবে, এই ক্ষেত্রে আপনার বেতন থেকে যে টাকা এটা রাখবে, কারণ এটার মালিকানা আপনি, এটা আপনি নিশ্চিত পাবেনই পাবেন, আপনি যে কোনো সময় মারা গেলে আপনি পাবেন, তখন ওই টাকাটা হিসাবে আসবে। আর সরকার আপনাকে যেটা দিবে সেটা মালিক আপনি এখন না, সেটা হলো আপনাকে যখন দিবে তখন আপনি মালিক হবেন। এই জন্য ওটা মালিক, ওটা সরকার হাতে থাকে, এখন তো সরকার আপনাকে দিয়ে দেয় না, যার কারণে ওইটা আপনি মালিক টাকা দিতে হবে না। আপনার বেতন থেকে যেটা কাইটে রাখবে এটা আপনার দিতে হবে। তবে আবার কেউ কেউ বলছে না, যেহেতু আপনার বেতন থেকে যেটা কাইটে রাখে, কাইটে রাখলেও এটা তখন আপনার হাতে নাই, আপনি ইচ্ছাগুলো খরচ করতে পারেন না, আপনি ইচ্ছাগুলো নিয়ে আসতে পারেন না, এটা তো সরকারের কাছে থাকে। সুতরাং এখন বিষয়টা আসবে না, যখন আপনি সরকার আপনাকে দিয়ে দিবে তখন হিসেবে আনবেন। দুটো মতে আছে, তবে উত্তম হচ্ছে, তাহলে আমরা কে কখন মারা যাবো আমরা কেউ জানি না, উত্তম হচ্ছে যে আমার বেতন থেকে যে টাকাটা রাখে, আমি মরে গেলেও তো আমার স্ত্রী তো পাবে, ওটা তো নিশ্চিত যে আমার স্ত্রী পাবে বা আমার ওয়াইফ নমিনি দিয়ে দেবো, তারা কিন্তু ওটা ফেরত পাবে, যেটা আমার বেতন থেকে কেটে রাখছে, যার কারণে এটা হিসেব করে টাকা দিয়ে দেওয়া উত্তম। তবে যদি কেউ মনে করেন আমি যখন মালিক হবো, বা ওই যে নমিনি যারা থাকে তাদেরকে বলে যাওয়া, এখন এই ক্ষেত্রে বলা কি, আপনি যদি এখন না দেন, এটা হিসেবে না আনেন, আপনার হয়তো সমস্যা হবে না, কিন্তু তাহলে আপনি করতে হবে কি, আপনার নমিনি যারা থাকে তাদেরকে বলে দিতে হবে যে আমি যদি জীবিত থাকা অবস্থাটা পাই, সেটা আমি পাইলাম, যদি আমি বাইসেন্স মরে যাই, আমার পরে যদি তোমরা এই টাকাটা পাও, তখন ওই সময় তোমরা এই টাকার জাকাত আদায় করে দিবা, এই ওসিয়ত করে দিতে হবে। এবং নমিনি তখন এটা লিখিত ওসিয়ত করে দিতে হবে, তোমরা অবশ্যই এই টাকাটা আমি থাকলে আমি দিব, কিন্তু আমার মরার পর যদি আসে, তাহলে তোমরা এই টাকাটা জাকাত আদায়, তাহলে আপনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু যদি না হয়, আপনি ওসিয়ত করে না যান, তাহলে কিন্তু আপনি দায়ী থেকে যাবেন, তার টাকাটা মালিক কিন্তু আপনি, আপনি না পারেন আপনার ওয়ারিশ পাবে। এই জন্য দুইটা মতে আছে। এখন এই মতের ক্ষেত্রে যে বললাম
পদ্ধতি হলো এখন থেকে আপনি দিয়ে দিলে দিতে পারেন, এগুলো আপনার উত্তম তাকওয়া, যা আপনি টাকা দিতে পারলেন, এটা আপনার জন্য ভালো। আগে মনে হয় আমি এখন টানা হেসে আছি বা আমার ওরকম হয় না, আসলে সমস্যা আছে, দিলাম না, তাহলে আপনাকে মনে হয় আপনি থাকাকালীন চাইলে আদায় করতে হবে, নাহলে আপনার নমিনি যারা দিবেন তাকে উচিত করে দিতে হবে যে তোমরা যখন পাবা এটা আদায় করে দিবে, তাহলে চলবে, সমস্যা হবে না। আশা করি বুঝছেন। তাহলে এই হলো জাকাতের মোটামুটি হিসাব। এখন চলে আসি আমরা ফিতরার হিসাব, কারণ কাকে দিবেন এটা আমি পরে বলবো, কারণ জাকাত এবং ফিতরা দিবেন যাদেরকে ওটা খাত একই রকম, এই জন্য ওটা আমি লাস্টে বলবো। এখন শুধু আমরা ফিতরার হিসাবটা বলবো। তাহলে জাকাতের হিসাবটা মোটামুটি আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়ে গেছেন। মা বোন যারা আছেন তাদের জন্য, যে আপনার স্বর্ণ রূপা নগদ টাকা আর যদি কারো ব্যবসা থাকে, যা যেটা আমি বারবার বলি, তাছাড়া না, আমি স্বর্ণ রূপা নগদ টাকা আর হলো ব্যবসায়িক মাল নুন বলি ভাই বললাম, তার এটা আপনি লিখবেন, লেখা যার যেটা খাত আছে সেটা তো আপনি লিখবেন, যেটা না এটা শূন্য, সমস্যা নেই, কিন্তু লেখার ক্ষেত্রে খাতগুলো লিখবেন, লিখে লিখে মনে মনে করে করে আপনি কোন জায়গা কত আছে সব লিখবেন, লিখে হিসাব করবেন। হিসাব করার পরে আগামী এক বছর গিয়ে ওই আগামী বছর রমজানের এরকম এই তারিখে গিয়ে আজকে যে তারিখে ডাইরেক্টে লিখবেন, ওই আরবি তারিখে গিয়ে আবার হিসাব করবেন, ওই খাতের হিসাব করে যেটা আসবে ওই সময় যদি 52 তোলা রূপার দামের সমান আসে তাহলে আপনি ওই জাকাতটা আদায় করবেন। এই হলো জাকাতের হিসাব। এবার আসেন আমরা চলে যাই আমাদের ফিতরা মানে হিসাবের ভিতরে, ফিতরা আমরা কিভাবে দিব বা ফিতরা কত টাকা আসে, ফিতরা কিভাবে কি জন্য দিতে হয়। ফিতরা শব্দটি আরবি, এটা আরবি শব্দ। এই ফিতরাটা শব্দটা আসছে ইফতার থেকে, আমরা যে ইফতার করি না, ইফতার থেকে ফিতরা শব্দটা আসে। তো এই ফিতরাটা হচ্ছে ওয়াজিব, যাকাতটা হচ্ছে একদম ফরজ, দিতেই হবে। তো ফিতরাটা বলা হচ্ছে ওয়াজিব, কারণ হচ্ছে জাকাতটা যেটা আসতেছে এটা হলো সম্পদের উপরে, এবং সম্পদ থেকেই জাকাতটা দিতে হয়। এবং মনে রাখবেন জাকাত দেওয়ার নিয়ম কিন্তু কোনো দ্রব্য দিয়া নয়, অবশ্যই মনে রাখবেন। আমাদের দেশে উল্টা প্রচলন, জাকাত দেয় জিনিস দিয়া, ফিতরা দেয় টাকা দিয়া, সব উল্টা বিপরীত, মানে রাসূলের সুন্নাহ বিপরীত। অথচ সুন্নাত হচ্ছে বা নিয়ম হচ্ছে জাকাত দিবে নগদ টাকা দিয়ে, কারণ এই টাকার মালিক আমি না, এই টাকার মালিক যাকে দিব সে, আমি কিন্তু মালিক না। সুতরাং তার টাকাটা তো আমি তার টাকা দিয়ে অন্য কোনো কাপড় কিনতে পারি না, লুঙ্গি কিনতে পারি না, কারণ ও মালিক হলো ও, আমি কিভাবে কিনবো? ও কি লুঙ্গি কিনবে না খেতা কিনবে না খাওয়া কিনবে এটা তো আমি জানি না, তার তার যেটা পছন্দ সেটা কি। এই জন্য জাকাত কখনোই এই যে লুঙ্গি কাপড় দিয়ে দেয় এটা কখনো জাকাত আদায় হবে না, স্পষ্ট কথা। জাকাতে দিতে হবে আপনাকে টাকা দিয়া, কখনোই কোনো মাল দিয়া নয়। আপনি যদি কাপড় দিয়ে দিলেন কখনো জাকাত আদায় হবে না, স্পষ্ট বলে দিলাম। বিশেষ করে যারা ব্যবসা করেন, বিশেষ করে কাপড়ের ব্যবসা করেন, মনে করেন ওই 200 টাকা কাপড় দিয়ে সবাই বিলাই দিই, একটা আদায় হবে না, কারণ এই টাকার মালিক তো আপনি। আপনি কিভাবে কাপড় কিনলেন? আপনি তো টাকার মালিক না। টাকার মালিক হলো যারাই দিবেন, সে টাকা পাওয়ার পরে সে কি খাদ্যদ্রব্য কিনবে না চিকিৎসা করবে না তার লেখাপড়া চালাবে না সে কাপড়, এটা সে বুঝবে, সে খরচ করবে, কারণ মালিক আপনি না, মালিক সে। যার কারণে জাকাতের টাকা কোনো মাল দিয়ে দিলে আদায় হবে না, এটা স্পষ্ট। আর ফিতরাটা দুইভাবে দেওয়া যায়, কিন্তু ফিতরা আসলে দেওয়ার উত্তম নিয়ম হচ্ছে ইয়ে দিয়া, খাদ্য দ্রব্য দিয়ে, কারণ হাদিস স্পষ্ট খাদ্য দ্রব্যের কথা বলা আছে। এখন আমরা আসি ফিতরার মধ্যে আসি। ফিতরার ক্ষেত্রে যেটা রাসূল ইসলাম বলছেন যে ফিতরাটা কিভাবে হবে বা কিভাবে ফিতরা দিতে হবে, সেটা আমরা হাদিস থেকে পাই। কোথায় না ওরা নাই, ওরা বাইরে আছে। এখন ফিতরাটা হচ্ছে এটা কিন্তু ফরজের পর্যায়ে যদি ওয়াজিব বলে, রাসূল ইসলামের হাদিস আবু দাউদ শরীফ, তারপর ইবনে মাজাহ শরীফের হাদিস আমি পড়তেছি যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রি তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতুল লিল মাসাকিন। রাসূল হাদিস শরীফ আছে সহিহ হাদিস যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ফরজ করেছেন, অর্থাৎ এটা আল্লাহর ফরজ না, বলতে রাসূল ফরজ করেন। রাসূল ছিলেন সারে, শরীয়ত প্রণয়ন তার দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। সময় আজকে একটু বেশি যাচ্ছে, কার কোনো সমস্যা নাই তো, কারণ এইটা তো একটু গুরুত্বপূর্ণ আলোচনা তো শেষ করতে হবে আর কি। যে রাসূল ইসলাম ফরজ করেছেন যাকাতুল ফিতরা, মানে সাদাকাতুল ফিতরা বা যাকাতুল ফিতরা, এটাকে ফরজ করেছেন তুহরাতুন লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। ফিতরাটা দুইটা কারণে ফরজ বা ওয়াজিব বা ফরজ হয়। একটা হচ্ছে লিস-সাইমি, তুহরাতুল লিস-সাইমি, রোজাদারদের রোজাটাকে পবিত্র করার জন্য। কিসের থেকে রোজা কি নাপাক? না, রোজাটা নাপাক হয়ে যায় কখন? মিনাল লাগবি ওয়ার রাফাসি। রোজা রাইখে আমরা অনেক সময় ভুলবশত, অজানাবশত, অনিচ্ছা সত্ত্বেও অবশ্য ইচ্ছা সত্ত্বেও কি করি? বিভিন্ন গুনার কাজ করে ফেলি, বিভিন্ন অহেতুক কাজ করে ফেলি, যেটা রোজা রাখা অবস্থায় আমাদের করা উচিত নয়। যেমন রোজা রাখা অবস্থা বা এমন মিথ্যা কথা বলা, গীবত করা, চগলখড়ি করা, 2 নম্বরি করা,
কোনো মানে ফাহেসের কাজ করা, সিনেমা দেখা, গান শোনা, নাটক করা, খারাপ দৃশ্য দেখা, অর্থাৎ পর্দা বের করা, যত গুণের কাজ আছে রোজা রাইখা, এরপরে রোজা রাইখা অতিরিক্ত কোনো গাল বলতে করা, অথবা মিথ্যা কথা অনেক কিছু নেই, এমনি বসে গল্প করতেছেন, এটাও কিন্তু অহেতুক, কিন্তু মিনা লাগবে, মানে অহেতুক কাজ করা। এই বেশি ঘুমানোটা কিন্তু একটা লাগবে না। রোজা রেখে অতিরিক্ত ঘুমানো কিন্তু ঠিক না, এটা কিন্তু রোজাটাকে অনেক সময় হালকা, আমরা বলে হালকা করে, হালকা হালকা না, মানে অহেতুক কাজ হয়ে যায়। অর্থাৎ রোজা রাখা অহেতুক কাজ করার মাধ্যমে রোজাটার যে গুরুত্ব কমে যায়, রোজার যে মাহাত্ম কমে যায়, এখান থেকে রোজাকে পবিত্র করার জন্য রফাসে এবং বিভিন্ন অশালীন কাজ হয়ে যায়, এখান থেকে রোজাটাকে পবিত্র করার জন্য এই চেষ্টাটা দেওয়া ওয়াজিব। তার মানে কি বুঝলেন? অর্থাৎ আমরা যদি বলি চেষ্টাকে আরো ওয়াজিব, তাহলে এই লিসসাইমি রোজাদারদের জন্য, তার মানে প্রত্যেক রোজাদারের উপরেই চেষ্টা দেওয়া ফরজ, সে গরিব হোক আর বড় লোক হোক, ধনী হোক আর গরিব হোক, যেই হোক, পুরুষ হোক আর নারী হোক, তার উপরে রোজা যে রাখবে তার রোজাটাকে পবিত্র করার জন্যই এই যে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরটাকে রাসূল ফরজ করেছেন। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে অতমাতুল লিল মাসাকিন, আরেকটা কারণ হচ্ছে মিসকিনদেরকে খাওয়া দেওয়ার জন্য, মিসকিনদেরকে একটু খাওয়া দেওয়ার জন্য, একটু তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, একটু তাদেরকে ভালো খাওয়া দেওয়ার জন্য হচ্ছে, বা তাদেরকে একটু আনন্দ উপভোগ করা। তমাতুনের আরেকটা শব্দ কিন্তু উপভোগ করা, অর্থাৎ আনন্দ। যেমন যেহেতু এখানে ফিতর বা ঈদুল ফিতরের বিষয় আছে, কিন্তু আমরা ঈদুল ফিতর বলি, এটাও কিন্তু এই ফেতরা, অর্থাৎ ফেতরা শব্দটা ইফতার, ফেতরা, ঈদুল ফিতর একই কথা। অর্থাৎ রোজা ভাঙ্গে যার মাধ্যমে, এটাকে বলা হয় ফিতরা। তার মানে ইফতারের মাধ্যমে যেরকম আমরা সারাদিন রোজা রেখে সন্ধ্যা ইফতার করে খাওয়া দাওয়ার মাধ্যমে রোজা শেষ করি, ঠিক 1 মাস রোজা সিয়াম সাধনা ঈদের দিন আমরা শেষ করব এই ফিতরা দেওয়ার মাধ্যমে, আবার ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে পুরা রমজানকে আমরা শেষ করব। অর্থাৎ তিনটা ইফতার, তিনটা হয়। একটা হলো প্রতিদিনের ইফতার, এটা নিজে খাওয়া দাওয়ার মাধ্যমে ইফতার করে রোজা ভাঙি আমরা। দ্বিতীয়ত কথা হইলো রোজা আমি যে 30টা রেখেছি, 29টা রোজা রেখেছি, এই রোজাকে পবিত্র করবো কিসের মাধ্যমে? ফিতরা দেওয়ার মাধ্যমে। ওই ঈদের দিন সকালবেলা ফিতরা দেওয়ার মাধ্যমে আমি আমার এই প্রত্যেকটা রোজাকে বিভিন্ন ভুলবশত কাজগুলো হয়ে গেছে এখান থেকে পবিত্র করব, এখান থেকে আমি ভাঙবো। তৃতীয় নম্বর ক্ষেত্র হবে ঈদ উল ফিতর আদায়ের মাধ্যমে সবার সাথে আমি কি করব? সবার সাথে মোলাকাত করে, ঈদের সালাত আদায় করে, সবার সাথে খুশি ভাগ করে আমরা এই উদযাপন করব, রোজাটাকে শেষ করব। এই তিনটা ধাপ। তাহলে এই তোমাতুল লিল মাসাকিন, মিসকিনদেরকে ভালো খাবার দেওয়ার জন্য, তাদেরকে একটু আনন্দ উপভোগ দেওয়ার জন্য হচ্ছে এই ফিতরাটা। এই দ্বিতীয় পার্টে আইসা বলা হচ্ছে যে শুধুমাত্র যে রোজাদারই রোজা মানে ফিতরা দিবে না, যেহেতু তোমাতুল লিল মাসাকিন বলা আছে, অর্থাৎ খাদ্য দ্রব্য দেওয়া, সুতরাং যেহেতু আমাদের সমাজে নারী পুরুষ, ছোট বড়, পুরুষ মহিলা, রোজাদার বেরোজাদার, বালেক না বালেক সবারই খাওয়ার প্রয়োজন আছে কিন্তু, যার কারণে এখন বলা হচ্ছে শুধুমাত্র যে রোজাদারে ফিতরা দিবে না, রোজাদার দিবে তার রোজার পবিত্রতার জন্য, প্লাস মানুষকে খাদ্য দেওয়ার জন্য। আর যারা গায়ের রোজাদার মানে নাবালেক বাচ্চা যারা আছে, তাদেরও ফিতরা দিতে হবে। কেন? এই যে গরিব মিসকিনদের যেহেতু খাওয়ার চাহিদা সবারই আছে, সুতরাং গরিব মিসকিন সবাইকেই এই ফিতরাটা দেওয়ার জন্য। অন্যান্য যারা যারা রোজাদার না, অর্থাৎ নাবালেক বাচ্চা আছে বা বৃদ্ধ অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, তার পক্ষ থেকেও ফিতরা আদায় করে দিতে হবে। তার কারণে এখন বুঝছেন তো যে এটা দুইটা ভাগ আছে, রোজাদারদের জন্য ওয়াজিব ফরজ দিতেই হবে। আর যারা রোজাদার না, গায়রে রোজাদার, সেটা বৃদ্ধ, অসুস্থ বা নাবালেক বাচ্চা, তাদের পক্ষ থেকেও এই সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়াটা ওয়াজিব। তাহলে ফিতরা আমাদের কি করতে হবে? সকলকেই, এমনকি যে নিজে ফিতরা, যারা ফিতরা খায়, যাকে আমি ফিতরা, সেও কিন্তু তার ফিতরা আদায় করে দেয়, কারণ সে রোজা আদায় তার রোজাকে পবিত্র করার জন্য, অথবা তার বাচ্চা, ছোট বাচ্চা আছে তাকে পবিত্র করার জন্য। এই জন্য সকলের উপরে এই ফিতরাটা ওয়াজিব। আমরা যার কারণে সকলের পরিবার যারা ছোট আছে তাদের পক্ষ থেকে গার্ডিয়ান আদায় করে দিবে, আর আমরা যারা বড় আছে আমরা আমাদের পক্ষ থেকে আদায় করে দিবে। তবে ওই যে বললাম, যাকাতটা হয় ইন্ডিভিজুয়াল হিসাব, মানে যার যার তো তার হিসাব মালিকানা। আর এই যে সাদাকাতুল ফিতর, যেটা পুরো পরিবার একসাথে হিসাব করেও দিতে পারেন, যে পুরো পরিবারে কত আসছে, এত টাকা আছে, পুরো পরিবার থেকে আপনি আদায় করে দিবেন। এখন এই জাকাতটা আদায়, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। কখন আদায় করতে হবে? রাসূল বলতেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যে ব্যক্তি এই সাদাকাতুল ফিতরটা সালাতুন মানে ঈদের সালাতের আগে আদায় করে দিবে, তার পক্ষ থেকে এটা কবুল করা হবে, সাদাকাতুল ফিতর হিসেবে কবুল করা হবে। আমান আদ্দাহা বাদাস সালাতে, আর যে ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, তাহলে ওটা শুধুমাত্র একটা দান হবে। এই যে আসল যে ফিতরা আদায় করা, এটা হবে না। তার মানে
ঈদের সালাতের আগেই আপনাকে এই সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে, রাজু হিসাবে সব বিলি করে দিতে হবে। ঈদের নামাজের পরে দেওয়া যাবে না। কেউ যদি কোনো সফরে থাকার কারণে বা যেন কোথাও বন্দি আছে বা এমন কোনো জায়গা আছে যে সে পারে না বা ভ্রমণে সফরে আছে বা পারে নাই, তার ক্ষেত্রে হয়ে যাবে। কিন্তু বিনা কারণে এমনিতেই আপনি দিলেন না, ঈদের পর আদায় করলেন, তাহলে হবে। কিন্তু কোনো কারণ সম্মত, শরীয়ত সম্মত কারণ যদি আপনি না দিতে পারেন, তাহলে তো পরে দিলে হবে। কিন্তু নবীর নিয়ম হচ্ছে এটা ঈদের সালাতের আগেই আপনাকে আদায় করে দিতে হবে। এখন আমরা আসি এই সাদাকাতুল ফিতরের নিসাব কি, মানে কোন পরিমাণ সদকা, কি পরিমাণ দিতে হবে। এখন এখানে একটা কথা আছে, সাদাকাতুল ফিতর কার উপরে ওয়াজিব বা ফরজ, এগুলো বললাম প্রত্যেক রোজাদারের উপরে, প্লাস যারা নাবালেগ আছে তারাও যদি সম্পদের মালিক হন। কোন সম্পদ? মূলত হিসাব করতে গেলে সম্পদ বলতে যাকাতের ক্ষেত্রে যেরকম স্পষ্ট বলা আছে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক টাকা, নগদ টাকা, তারপরে ফসল, এরকম। কিন্তু সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে এটা না। নেশাব ওটাই আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা, দাম সমমান। কিন্তু না, মাল কি হবে? আপনার দৈনন্দিন ব্যবহারের যে মাল আছে এই মাল ছাড়া, যেমন আপনার দৈনন্দিন রান্না বান্নার জন্য হাঁড়ি পাতেন, এগুলা ছাড়া, আপনি জামা কাপড় যেগুলো ব্যবহার করেন এগুলা ছাড়া জমাকৃত যেগুলো আছে সেগুলা, স্থাবর হোক আর অস্থাবর হোক, সব সম্ভব। যেমন সেমন আপনি যেমন আপনার জমি আছে, যেটা থেকে আপনি মানে ফসল ফলাইয়া খান, এটা বাদ যাবে। কিন্তু জমি পড়ে আছে, আপনি কিছু করেন না, লাগাই রাখছেন, ওটাকে বিষয়ে রাখবেন। অর্থাৎ স্থাবর অস্থাবর সব সম্পদ মিলাইয়া যদি আপনার কাছে, তার মানে ওই যে 2 লাখ প্লাস বললাম যে বর্তমানে 2 লাখ টাকার মতো। এখন আমাদের দেশে কিন্তু হয় কি, অধিকাংশ মানুষ কিন্তু আসলে ম্যাক্সিমাম এই 2 লাখ টাকার সম্পদ যারা আছে, কি হাড়ি পাতিল যদি আপনি ব্যবহার যদি বাদ দেন, এছাড়া আপনার ঘরে যে ফার্নিচার আছে যেগুলো আপনি ঘর তেমন করেন না, তো ফার্নিচার শুধু ধরতে হবে। মালামাল কি হাড়ি পাতিল যেগুলো কমন সবসময় ব্যবহার করেন না, ওই সাজায় রাখছেন আপনি, কি ওই সুকেজের ভিতরে আপনার প্লেট ডিনার সেট সাজায় রাখছেন, এর এগুলো ব্যবহার হয় না, ওগুলো আপনার হিসাব করতে হবে। নিত্যদিন যেগুলো ব্যবহার না হয় এর বাইরে যেগুলো আপনার জমা আছে, শাড়ি কাপড় আপনি প্রতিদিন 3 পিস পরেন, কিন্তু আপনার শাড়ি গহনা, ওই যে গহনা যেমন স্বর্ণ গহনা, এমইডি স্বর্ণ আছে 20,000 টাকা 15,000 টাকা, ওগুলো হিসেবে ধরতে হবে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেটা ব্যবহার, এগুলো ছাড়া যত সম্পদ আছে সব হিসাব করে, এবং এটা কোনো 1 বছর লাগবে না। যেই দিন অর্থাৎ এই যেদিন আপনি ফিতরা দিন, মানে ঈদের ফিতরের সকালবেলা এই আগে সূর্য দ্বারা আগ পর্যন্ত যদি আপনার কাছে এই মাল পরিমাণ থাকে, আপনার উপরে সাদাকাতুল ফিতর দেওয়াটা ওয়াজিব। আর নাবালেগ যারা আছে তাদের পক্ষ থেকে ওই যে, যেহেতু সে আপনার ওয়ারিস, আপনার সম্পদে সে একদিন মালিক হবে, সুতরাং সেই হিসেবে ওই নাবালেগ বা আপনার সন্তান যারা আছে, তারা যারা ইনকাম করে, আয় রুজি এখনো করে না, তাদের পক্ষ থেকে কিন্তু এই গার্ডিয়ানকে আদায় করে দিতে হবে। তাহলে এটা হলো যে সাদাকাতুল ফিতর আমাদের সকলকেই আদায় করে দিতে হবে। এক হলো আমার রোজা পবিত্রতার জন্য, আরেকটা হচ্ছে এই যে আমার রোজা যে মানে গরিব মিসকিন যারা আছে তাদেরকে একটু খুশি ভাগ করে দেওয়ার জন্য আমাদের সাদাকাতুল ফিতর দিতে হবে। এখন সাদাকাতুল ফিতরটা কিভাবে দিব, কোন জিনিস দিব? এখানে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন কুননা নাখরুজু যাকাতুল ফিতর ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম ফি জামানিন নবী, নবী ইসলামের যুগে, সাআন মিন তাআমিন, 100 খাদ্য, আও সাআন মিন শাঈরিন, অথবা 100 গম, আও সাআন মিন তামারিন, অথবা 100 খেজুর, আও সাআন মিন আকিন, অথবা 100 জব, আও সাআন মিন যাবিবিন, অথবা 100 পনির। 5টা আইটেমের কথা এখানে বলা আছে, মনে রাখবেন। যাকাত যেরকম ওই যে বলা আছে কয়েকটা খাত, কয়েকটা বিষয়, কার কার উপর কোন কোন বিষয়ের উপরে, এই সাদাকাতুল ফিতরের বিষয় কিন্তু বলা আছে 5টা আইটেম দিয়া এই সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করার নিয়ম। 5টা খাদ্য আইটেম, এই 5টা কিন্তু কোনোটা নগদ টাকা না, সব খাদ্য আইটেম। কি? এবং সৈয়দ বললাম বুখারী মুসলিম সব জাকাত এটা আছে যে আমরা জাকাত দিতাম 100 খেজুর, 100 গম, 100 জব, 100 পনির, 100 কিশমিশ, 100 মানে পনির, অর্থাৎ স বলা হয়েছে। এখন স শব্দটা আরবি। এই স মানে হচ্ছে আমরা যেরকম আমাদের দেশে এই যে আগেকাল আমরা চাল মাপি না, চাল, এই যে ডিব্বা বাড়ি দিয়ে যে চাল মাপে, চাল মাপার যে আপনার বাটি আছে, ডিব্বা আছে, এই সটা হচ্ছে আসলে একটা ডিব্বা। ওই সময়ে আরবে একটা ডিব্বা ছিল, পাত্র ছিল আর কি, খাদ্য মাপা, খাদ্য, এই যে গম, কারণ ওই সময় তো আরবের তো মেইন খাদ্য ছিল হয় গম বা জব, আটা মানে রুটি, আর হলো আপনার খেজুর, এগুলো ছিল প্রধান খাদ্য। এরপরে যারা মানে ধনী ছিল তারা হয়তো এই যে কিশমিশ খাইতো
বা এই যে পনির খাইতেন ধনীদের জন্য, কিন্তু গরিবরা খাইতো কি রুটি আর খেজুর। এটাই ছিল কমন খাবার। আমরা সবাই জানি যে রুটি দিয়ে গোস্ত দিয়ে খাইতো অথবা খেজুর খাইয়ে সারাদিন থাকতো, এটাই ছিল তাদের কমন খাদ্য। কিন্তু আমাদের দেশে এটা কমন খাদ্য না। এই জন্য এখানে এই 5টা খাদ্যের কথা বলা যায়। এই খাদ্যগুলো মাপার জন্য যে পাত্র ছিল, ওই পাত্রটার নাম বা ডিব্বাটার নাম হলো স। আর এই একশা বলতো। তো যাই হোক, এটা তো আমরা অত বুঝবো না, আমরা মহিলা মানুষ। এটাকে আমাদের আধুনিক প্রজন্মকে যেটা আছে বর্তমান সময়ে, এই স হলো আমাদের দেশে যেহেতু কি হয় কেজিতে মাপা হয়, এই কে কেজিতে মাপে আনলে আমাদের ইমাম আবু হানিফার মতে এক সা হলো 3 কেজি 300 গ্রাম। এক সা হলো 3 কেজি 300 গ্রাম, এটা হলো ইমাম আবু হানিফার মতে। আর অন্যান্য ইমামদের মতে 2 কেজি 200 গ্রাম। যেহেতু আমরা আমাদের অনেকে আমরা অধিকাংশ এখানে আমরা সবাই মোটামুটি হানাফি ফিকহটাকে আমরা ফলো করি, আবু হানিফার যে ফকি বা ওনার যে মাসালা এগুলো আমরা অনুযায়ী চলার চেষ্টা করি, তাহলে সেই হিসেবে 3 কেজি 300 গ্রাম খাদ্য আমাদেরকে দিতে হবে। তাহলে কি কি এখন ওই যে রাসূলের হাদিসে বলা যায়, একটা হলো কি বললাম 5টা আইটেম আমাদের আছে। গম, তারপর হইলো জব, তারপর হইলো খেজুর, তারপর হইলো কিশমিশ, আর হইলো পনির। 1 2 3 4 5, গম, জব, খেজুর, কিশমিশ, পনির। এই 5টা আইটেমের কথা হাদিসে আছে। তো গম বা গমের আটা, জব বা জবের ছাতু, খেজুর দাঁড়ি জিনিস, কিশমিশ দাঁড়ি জিনিস, পনির দাঁড়ি জিনিস। তাহলে এখন এই গম বা আটা এটা আবার কি হবে? এখানে আরেকটা হাদিস আছে, এটা হচ্ছে আহমদের সেই হাদিসটা আছে, এখানে বলা আছে কুন্না নুয়াদ্দিয়া যাকাতুল ফিতর আহাদি রাসূলুল্লাহ মুদ্দাইন মিন কদহিন। শুধুমাত্র গমের ক্ষেত্রে বলা আছে 2 মুদ দিয়া। এই এখানে মুদ্দানি শব্দটা আছে, অর্থাৎ এটাকে বলা হয় ওই যে সা বলছে সায়ের অর্ধেক। শুধুমাত্র গমের ক্ষেত্রে গম বা আটা, গম দিয়া বা গম থেকে যেটা বানানো হয় এটা বলা আটা, গম বা আটা। এই ক্ষেত্রে হচ্ছে 1 পায়ের অর্ধেক, অর্ধ সা, তার মানে 3 কেজি 300 গ্রামের অর্ধেক হলো 1 কেজি 650 গ্রাম, 650 গ্রাম। আর বাকি যে জব বা ছাতু, খেজুর, কিশমিশ, পনির, এই 4টা আইটেম হবে কি দিয়া ওই 1 সা, মানে 3 কেজি 300 গ্রাম। তার মানে হচ্ছে আমি যদি গম দিয়ে দেই বা আটা দিয়ে দেই, তবে মনে রাখবেন এটা হলো অঞ্চল ভেদে পার্থক্য হয়। অনেক মাসালা আছে, ওগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক যাওয়া দরকার নাই, সহজভাবে বুঝবেন। মূল জিনিস বলে দিলাম যে মূল হলো 5টা খাদ্য আইটেম দিয়ে প্যাকেটটা দেওয়া যায়, গম বা আটা দিয়া, জব বা ছাতু দিয়া, খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, পনির দিয়া। এখন আমাদের সমাজে মূলত আমরা আমাদের লোকজন কোনটা বেশি খায় এটা দেখতে হবে, এবং আমরা পরিবারে কোনটা বেশি খাই। সাধারণত আমাদের সমাজে গম বা গমের আটা এটা খায়, আর খেজুর খায়, কিশমিশও খায়। তবে খাদ্যদ্রব্য হিসেবে আসলে গম আটা এখন মোটামুটি প্রচলিত, আর হলো ভাত চাল ভাত আমরা খাই। তবে আমরা সেটা দেওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অবশ্যই ফলো করব। সেই অনুযায়ী আমরা কি করব? আমরা আটার হিসাব যদি করি অথবা খেজুর হিসাব করি, তবে এখানে সাধ্য অনুযায়ী গম বা আটা যেহেতু অর্ধ সা অর্থাৎ সর্বনিম্ন, যার কারণে আমাদের মধ্যে যারা একেবারে নিম্নমানের মানে নিম্নবিত্ত, যারা গরিব পর্যায়ের লোকজন যারা আছেন, তারা আটার হিসাব করবেন। সহজ ভাষায় বলে দিই, অত কঠিন ভাবে কারো কাছে জিজ্ঞেস করার দরকার নেই। যারা আমরা নিম্নবিত্ত মানে গরিব পর্যায়ে আছি, অর্থাৎ নিজেরাই দেখা গেছে চেষ্টা খাওয়ার যোগ্য, নিজেরাই রাত খাওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে হচ্ছে ন্যূনতম ধরতে হবে। অর্থাৎ আপনি আটা হিসাব করবেন, তাহলে আটা হিসাব করলে কত দিবেন? আপনি 1 কেজি 650 গ্রাম আটা আপনি একজনের। 1 কেজি 650 কজনের? একজনের। আপনার পরিবারে যত সদস্য থাকবে প্রত্যেক জনের করে 1 কেজি 650 গ্রাম আটা হিসাব করে, যতজন সদস্য আছেন ততজনের হিসাব করে কত কেজি আটা কিনে আপনি একজনকেও দিতে পারবেন, আবার 10 জনকেও ভাগ করে দিতে পারবেন পরিমাণ অনুযায়ী। এখন আপনার পরিবারের সদস্য হলো ধরেন দুইজন, দুইজনে আসছে মাত্র ধরেন 3 কেজি 300 গ্রাম। এখন এটা আপনি কয়জনে দিবেন? 10 জনের দিয়ে কিছুই হবে না, তো বরং ওটা একজনে দিয়ে দেন। পরিমাণ অনুযায়ী আপনার যত পরিমাণ বাড়বে তত সংখ্যক লোকরা দিতে পারবেন, যত কম হবে তত কম সংখ্যক দিবেন। এই জন্য ক্ষেত্রটা অনেকজনের ক্ষেত্রে একজনকেও দেওয়া যায়, একজনের ক্ষেত্রে অনেকজনকেও দেওয়া যায়, অর্থাৎ পরিমাণের উপর নির্ভর করবে। সুতরাং যারা নিম্নবিত্ত আছেন আপনি বুঝবেন যে আপনি দৈনন্দিন কি খাবার খান, কোন মানে খাওয়া খান। আপনি যদি ওই যে এই কম দাম আট চাইল খান, ওই কম অর্থাৎ 1 কেজি আটার দাম মানে কত? ন্যূনতম হলো 40 টাকা, আর ভালো মানেরটা হলো 60 টাকা। তো 60 টাকা যদি ধরেন, তাহলে আপনি চাউলও খান কি হিসেবে? ওই 60 টাকা হিসেবে। আপনার বা 40 টাকা চাউল খান, তাহলে ওই হিসেবে আপনি গম আটা হিসাব করে দিতে পারেন। আর আপনি যদি চাউল খান কোনটা, আপনি প্রতিদিন আপনার 80 টাকার বাসমতি চাউল খান, কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে এসে আপনি আটার হিসাব দিলেন, হলো না তো।
আপনি যে মানের খাওয়া খাবেন ওই মানের হিসাব আপনাকে করতে হবে। সুতরাং আমরা যে মানের আছি সেটা আপনি বিবেচনা করবেন, ওই মানের ধরবেন। সুতরাং যারা ন্যূনতম মূল্যের বাজার দরে আপনারা খাওয়া দাওয়া করেন নিজের পরিবারে, তারা ন্যূনতম কোনটা আটা, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম ন্যূনতম যে আটা, এই আটা হিসাব করে আপনার আটা কিনে দিয়ে দিবেন, এটা হলো উত্তম। আর যারা আরেকটু ভালো খান তারা ছাতু হিসাবে ধরবেন, জব বা ছাতু, সেটাও ওই 3 কেজি 300 গ্রাম। অথবা আপনি হিসাব করতে পারেন যে খেজুরটা, আমরা খেজুর সম্পর্কে আসলে অনেকে জানি না। খেজুর হইল আরবের না, সারা বিশ্বের মানুষের জন্য সর্বোত্তম খাদ্য, যেটা মানুষের এত পরিমাণ শক্তি বৃদ্ধি করে যা কল্পনাতে। আর অনেক অসংখ্য সাহাবীরা শুধুমাত্র খেজুর আর পানি খাইয়া যুদ্ধ করছেন। যে মায়ের রমাদানে যুদ্ধ করছেন, বদর যুদ্ধ। রোজা রেখে কিভাবে যুদ্ধ করা সম্ভব হচ্ছে? খেজুর এত পরিমাণ ভিটামিন, যেটা তৃষ্ণা এবং মানে ক্ষুধা দুটাই মিটে, যার কারণে আমরা মানুষকে খেজুর দিতে পারি। খেজুরের মাধ্যমে মানুষের অনেক বেশি মানে উপকার হয়। কি? স্বাস্থ্যের উপকার হয়, ভিটামিনের উপকার হয়, তার মানে কি হয়, এই শক্তি বাড়ায়। এই জন্য খেজুর হিসেবে আমরা দিতে পারি। তাহলে যদি আমরা জব, খেজুর, কিশমিশ হিসাব করি, তাহলে 3 কেজি 300 গ্রাম এক একজনের। তাহলে একজন 3 কেজি 300 গ্রাম হিসাব করে আপনার যেই মানে খেজুর খান, খেজুরের দাম বাজারে 150 থেকে শুরু করে 600 700 1000 1200 15 2000 আছে। যেটা আপনি যেই খেজুর আপনি খান, ওই খেজুর আপনি 3 কেজি 300 গ্রাম এক একজনের পার হেড হিসাব করে কিনা আপনি মানুষের মধ্যে বন্ধ করে দিয়ে দিবেন। তাহলে ফেতরাটা হইল খাদ্য দ্রব্য দিয়ে দেওয়া উত্তম। এখন আমাদের এখানে যারা আছেন তাদের জন্য আমরা কমন বলি, আমাদের এখানে 2 ধরনের লোক আছেন। একজনের লোক আছেন যারা আটা দিয়ে দিতে পারেন আটার হিসাবে, তাহলে তারা এই যে পার হেড 1 কেজি 650 গ্রাম আটা হিসাব করে যত কেজি আটা হয় এত কেজি কিনে মানুষের মধ্যে বন্টন করে দেন। আর একটু ভালো মানুষ যারা আছেন তারা খেজুরি হিসাব করেন, আপনারা একটু খেজুর দিয়ে হিসাব করেন যে 120 টাকা খেজুর আছে, 150 টাকা খেজুর আছে, আপনি যে খেজুর খান ওই খেজুরটা কত, 3 কেজি 300 গ্রাম হিসাব করে আপনি কিনে মানুষের মধ্যে বন্ধ করে দেবেন। গরিব ওই যে বললাম যারা দিই তাদেরকে বলে দিবেন বন্ধ করে দিবেন। আর এরপর একটা করতে হবে যে না, আমরা এভাবে না দিয়ে যদি মনে করেন যে অনেকজনের ক্ষেত্রে হিসাব করে একসাথে করে বেশি আইটেম কিনে মানুষের মধ্যে দিল, তাও দিতে পারবেন। যে আমরা আমাদের পরিবার বা আত্মীয় যারা আছে দেখা একসাথে আমরা 20 জনের ক্ষেত্রার টাকা ওই যে যে মানে দিবেন, আপনি যদি 1 কেজি 650 গ্রাম আটা হিসেবে ধরেন, তাহলে ওই হিসেবে ধরে আপনি যত টাকা আসে ওই টাকাটা দিয়ে দিলেন এক জায়গায়। এইভাবে সবাই যার ওই যে হিসাব করুন তো খাদ্যের টাকা অনুযায়ী। তো ইসলামী ফাউন্ডেশন এটা হিসাবটা দিচ্ছে এইভাবে, গমের বা আটা দিয়ে যদি দেন তাহলে সর্বনিম্ন হিসাব আসে 110 টাকা পার হিসাবে। আর জব দিয়ে দিলে হইলো 450 টাকা পার হেড। খেজুর দিয়ে দিলে ন্যূনতম যেটা ওনারা ধরছে 600 টাকা, মিডিয়ামটা 2000 টাকা পার হেড। পনির দিয়ে দিলে 2650 টাকা, কিশমিশ দিলে 2800 টাকা। দেখ আমরা ওদিকে না যাই, আমরা গম বা জব আটা যদি হিসাব ধরি, সর্বনিম্ন ধরলে 110 টাকা, আর একটু ভালো ধরলে খেজুর বা ইয়েতে চলে গেলে আমাদের আসতেছে প্রায় 2000 টাকা। এরপর নিচে হবে খেজুর, এখানে 300 টাকা 600 টাকা হিসেবে দাম দিচ্ছে। আপনি যদি 150 টাকা ধরেন, তাহলে 3 কেজি 300 টাকা 150 করে কত হয়, 400 বা 700 টাকা হবে। যেই টাকাটা আসবে এই টাকাটা হিসাব করে সবাই মিলে এক জায়গায় করে তখন আপনি কি করেন, আপনি আটা কিনেন 5 কেজি, খেজুর কিনেন 5 কেজি, এইভাবে বিভিন্ন আইটেম কিনে তখন ওরা প্যাকেট করে করে আপনি আবার সবার মাঝে বিতরণ করে দিতে পারেন গরিবদের কাছে, গোপনে দিয়ে দিলেন। তাহলে কি হলো, তারা ওই পরিবারে খাদ্য আটাও পাইলো, খেজুরও পাইলো, কিছু কিসমিসও পাইলো, হয়ে গেলো আলহামদুলিল্লাহ, সব আইটেমে পাইলো। এটা আরো ভালো হবে, খারাপ না যে সবগুলো আইটেমে একটা মানুষ পাইলো, অল্প অল্প ভাগ, সমস্যা নেই। 1 কেজি আটা, আধা কেজি তারপরে খেজুর, আর আপনি এই আধা কেজি বা 50 গ্রাম কিসমিস দিলেন, তার কাজে লাগবে। এইভাবে হিসাবটা দিতে পারেন, যার কারণে এইভাবে হিসাব করে ফেতরা দিয়ে দিবেন। এখন আপনাদেরকে বলি, এই সদাকা এবং ফেতরা দিবেন 8 ধরনের লোক। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আয়াতটার করলাম না, সময় সংক্ষিপ্ত। এই 8 ধরনের লোক কারা হবে এটা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটা বলে দিয়েছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আয়াতের মধ্যে বলছেন 8 শ্রেণী। এক হলো ফকির, একদম গরিব যারা, আর 2 হলো মিসকিন, যার চলার মতো কোনো সম্পদ নেই। ফকির হলো যার হয়তো ঘর বাড়ি কিছুটা আছে কিন্তু খরচ, দৈনন্দিন খরচ মেটানোর মতো তার টাকা নেই, খাওয়া দাওয়া শিখতে যে মৌলিক চাহিদা পূরণ করার মতো সামর্থ্য তার নাই, কিন্তু হয়তো ঘর বাড়ি আছে। আর মিসকিন একেবারে উদ্বাস্ত, তার ঘর বাড়িয়ে নেই, ওই যে কথা দড়িয়ে বাঙ্গা উদ্বাস্ত, এতিম, কিছুই নেই, ঘর বাড়িও নেই, আত্মীয় স্বজন নেই, মা বাবা নেই, এতিম আছে, এইভাবে মিসকিন। তারপরে জাকাত বন্টনের কাজে যারা কাজে থাকে, এটা আপনাদের দরকার নেই জানার এখন। তারপরে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করা, অর্থাৎ নব মুসলিম, সে মাত্র মুসলমান হয়েছে, ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য, বা কোনো মানে কাফের
সে ইসলাম গ্রহণ করতে চাচ্ছে, সে মানে আমাদের কার্য সে খুব খুশি, বোঝা যায় এই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এখন সে এমন গরিব, সে হয়তো ভয় পাচ্ছে যদি আমি ইসলাম ধর্ম ত্যাগ করি তাহলে তো আমার পরিবার আমার সম্পদ থেকে উচ্ছেদ করে দিবে, আমি চলতে পারবো না। তখন ওই লোককে ইসলামের দিকে আনার জন্য এই যাকাত এবং ফিতরার টাকা দেওয়া যাবে। এরপরে দাস মুক্তি, এটা এখন আমাদের সমাজে নাই, দাস প্রথা। ঋণগ্রস্ত, কোন ব্যক্তি যদি মৌলিক চাহিদার জন্য ঋণগ্রস্ত, যেমন একজন তার চিকিৎসার জন্য 2 লাখ 3 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আপনি তাকে এই ঋণ পরিশোধের জন্য যাকাত বা ফিতরার টাকা দিতে পারবেন। এরপর আল্লাহর রাস্তায়, মানে কি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এখন তো আমাদের সমাজে জিহাদ চলতে যায়, এটা এখন বিস্তারিত দিলাম না। এরপর হলো মুসাফির, অনেক গরিব বড় লোক কিন্তু সে সফরে বের হয়েছে, তার এখন টাকা চলাপথে টাকা নেই, ওই সময় তাকে আপনি জাকাত থেকে টাকা দিতে পারবেন। তবে আমরা যেটা দিই সাধারণত আমাদের এলাকায় গরিব মিস্ত্রি যারা আছে তাদেরকে আমরা দিই। সুতরাং এই হইলো জাকাত এবং ফিতরা। ফিতরাটা আমরা সবাই আদায় করব কবে কবে? রমজানের শেষ এবং মানে ঈদের নামাজের আগে, মানে হলো যেদিন চাঁদ উঠবে, সেই চাঁদ উঠা থেকে শুরু করে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত হলো ফিতরা দেওয়ার নিয়ম। ঈদের চাঁদ যেদিন উঠবে, অর্থাৎ সন্ধ্যায় ঈদের চাঁদ উঠে যাবে, ওই রাত্রি থেকে শুরু করে ঈদের নামাজের দেওয়ার আগ পর্যন্ত ফিতরা দেওয়া উত্তম। এটা হলো সর্বোত্তম সময়। তবে কেউ যদি চান যে আমি কিছু আগে দিয়ে দিব, দিতে পারেন, আদায় হয়ে যাবে, তবে এটা উত্তম না। কারণ ওই যে রোজা আপনার এখন শেষ হয়নি, এই জন্য উত্তম হচ্ছে রোজা শেষ হয়। তবে আমি বলি আমাদের সমাজে খুব একটা প্রশ্ন আছে, এই যে আমাদের সবই উল্টা চলে আমাদের দেশে, এই ফেরটা কি করে টাকা দিয়ে, ওই টাকা ভাঙা রাখে, এই 2 টাকা 5 টাকা 10 সবাই আদায় হবে না এমন না, কিন্তু আমি বলে দিই এটা ভুল বুঝেন না, আদায় হবে। আপনি যদি 2 টাকা 5 টাকা করে মানুষকে দিয়ে দেন, হিসাব করে টাকা আমরা রাখলেন, প্রতিদিন গরিবরা আসতেছে, আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে দেন, আপনার আদায় হয়ে যাবে, এটা ভয় করেন আদায় হবে, তবে উত্তম হলো না। উত্তম হইলো ওই যে ঈদের দিনে চাঁদ ওঠার পর থেকে শুরু করে নামাজ দেওয়ার আগ পর্যন্ত খাদ্য দ্রব্য দিয়া আপনার মানুষের ঘরে পৌঁছাইয়া দেওয়া, এটা হলো সর্বোত্তম। তো আপনাদেরকে একটা খবর বলি, সেটা হলো যেমন আমরা গত 2 বছর থেকে উদ্যোগ নিয়েছি, আমরা আমাদের একটা জাহাজ ফোরাম, আমরা বাড়িতে গিয়ে, আপনি যে বললেন কে কোথায় জায়গা মানে এটা আদায় করবেন, এটা একটা বিষয় প্রশ্ন আসছিল। নিয়ম হচ্ছে আপনি যেইখানে আপনার বাসস্থান, আপনি যেখানে থাকেন, যেখানে আপনার বসবাস, ওইখানের আশেপাশে যারা আছে, আপনার স্থায়ী বসবাস যেখানে, তার আশেপাশে যারা গরিব ব্যক্তি প্রতিবেশী আছে এবং আপনার আত্মীয় স্বজন, তাদের মধ্যে দেওয়াটা সর্বোত্তম। কারণ এটা হবে কি, 2টা জিনিস হবে, আপনার সাদাকাতুল ফিতরও আদায় হবে, আবার আপনার আত্মীয় হক রক্ষা হবে, প্রতিবেশীকে দিলে প্রতিবেশীর হক রক্ষা হবে, একসাথে আপনি 3টে জিনিস পাবেন। এই জন্য এটা উত্তম হচ্ছে নিজের প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে দেওয়া যারা। তবে একটা কথা মনে রাখবেন, কখনোই মাতা পিতা তার সন্তানকে বা সন্তান সন্তান নাতি, অর্থাৎ মাতা পিতার যে সিলসিলা, আপন সন্তান সন্তানের সন্তান সন্তানের সন্তান, আবার আপন বাবা তার বাবা তার বাবা তার বাবা, মা মায়ের বংশ, এভাবে দেওয়া যাবে না। আপনি আপনার ভাই বেড়াদা তাদেরকে দিতে হবেন, কিন্তু ব্লাডি যে সিলসিলা, অর্থাৎ সন্তানের সন্তান সন্তানের সন্তান, বাবার বাবা বাবার বাবা, এইভাবে কাউকে দিতে পারবেন না। এটা জাকাতে এবং সে যতই গরিব দিতে পারবে না। অন্য আত্মীয়, আপনার বোন, আপনার ভাই, আপনার মামু বাগিনা খালু চাচা, এটাকে দিতে পারবেন, কিন্তু আপনার সন্তানের সিলসিলা যারা থাকবে, সন্তান নাতি পুতি না, এ দাদা না, এদেরকে হিজা, এদেরকে দেওয়া যাবে না, মনে রাখবেন, এটা কাউকে দেওয়া যাবে না, অন্য দিকে দিতে পারবেন। তবে উত্তম হচ্ছে নিজের এলাকায়। হ্যাঁ, এখন অন্য জায়গায় গেলে আপনি আধা কিলো হয়ে যাবে। তবে যে এলাকায়, যদি হয় আপনি এখন থাকতেছেন ঢাকায়, কিন্তু ঢাকায় তো ধনী এলাকা, সবাই দেয়, কিন্তু আপনার মূল স্থায়ী ঠিকানা হলো গ্রামে, নোয়াখালী বা আপনি ফেনী বা আপনি চট্টগ্রাম বা আপনি বরিশাল, ওইখানে দেখবেন গ্রাম পর্যায়ে কিছু গরিব লোক, ওইখানে তো মানুষ বেশি যায় না, এই জন্য আপনি ওইখানে দেওয়াটা উত্তম। আপনি স্থায়ী ঠিকানা এখানে ওইখানে দিলেন, প্রতিবেশী হক আদায় হলো। তা আমরা এই জন্য করতেছি কি, আমরা এই যে যেখানে থাকি এখানে দেই না, আমরা গ্রামে গিয়ে ওই টাকাটা সবার কাছ থেকে নিয়ে একসাথে বাজার করে এগুলা প্যাকেট করে, এই ঈদের দিন যখন চাঁদ উঠে রাত্রে বেলা আমরা একদম, এবং কি দিনের বেলা দেই না, আমরা কিন্তু রাত্রে বেলা দেই গোপনে, প্রত্যেকের বাড়িতে গিয়ে দরজা নক করে জাস্ট ওটা ঢুকিয়ে দিয়ে চলে আসি। কে দিচ্ছে কারা দিচ্ছে আমরা তাও জানতে দেইনি। এটা হলো সর্বোত্তম দান, গোপন দান। কারণ ওই লোকটা অপমানিত হতে পারে, আরে আমার গরিব, এই যে আমরা আগে লিস্ট করে জানি যে কারা কারা গরিব আছে, ওই ক্যাটাগরি অনুযায়ী তাদের লিস্ট করে পরে আমরা ভাগ করে প্যাকেট করে এই রাত্রে বেলা, সন্ধ্যা রাত্রে বেলা আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দিই। সুতরাং আপনারা চাইলে আমাদের মাধ্যমে দিতে পারেন। যেটা এখানে ম্যাক্সিমাম আমার আত্মীয় স্বজন আছেন, আপনাদের যদি এভাবে দেওয়ার সিস্টেম না থাকে, আপনাদের দেওয়ার সিস্টেম তাহলে আপনারা অবশ্যই দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি আমাদের মাধ্যমে দিতে চান আপনারা দিতে পারেন, আমরা এইভাবে টাকা উঠাইয়া পরে আমরা কিনে প্যাকেট করে দেই, এটা আপনারা দিতে পারেন। আশা করি দিলে খারাপ হবে না, কারণ আমরা সবাই ওই সিস্টেম মতো সুন্নাহ মতো দেওয়ার চেষ্টা করি। এমন হতে পারে, হ্যাঁ, আপনার পরিবারে ওই যে বললাম এই হিসাবে কত আছে, দেখা যাচ্ছে হিসাবে আছে 5,000 টাকা, মানে সরি হয়তো 1,000 টাকা আছে না, 700 টাকা আছে,
ওই টাকাটা এমন যদি মনে হয় কিছু টাকা আপনি নগদ কাউকে আপনার হয়তো ওইখানে কেউ আছে তারা দিলেন, আর কিছু টাকা আমাদের এখানে শেয়ার হলে সেটাও পারবে। ওই যে বললাম একসাথে দেওয়া বা ভাগ করে দেওয়া যায়। যদি মনে করেন যে আমাদের মাধ্যমে কিছু দিবেন তাও দিতে পারেন, তাহলে আমাদের কাছে বোকা দিলে হবে। এটা নগদ বিকাশ সমস্যা নেই, এটা জুলফিকার আপনাদেরকে গ্রুপে লিখে দিবে, আপনারা কিভাবে টাকাটা দিতে পারেন, দিলে আমরা এটা বাজার করে আমরা এটা চিকন করে দিব ইনশাআল্লাহ। তোমরা আজান দিয়ে দিয়েছেন, আমাদের সময় হয়ে গেছে। এই হলো যাকাত এবং ফিতরা। এর অনেক সওয়াব ফজিলত আছে, আজকে আর বলতে পারলাম না। আবার না দিলে অনেক গুনাহ আছে, সেটাও বলতে পারলাম না। তবে হিসাবটা বোঝানো জরুরি ছিল। এই হলো যাকাত এবং ফিতরার হিসাব। এখন যেহেতু সামনে আমাদের ফিতরার সময় আছে, সবাই হিসাব নিকাশ করে সবাই এটাতে ফিতরাটা আমরা সুন্নাহ মোতাবেক মানে আদায় করে দিব। তবে অবশ্যই যেটা বললাম, যাকাত দেওয়ার নিয়ম হলো টাকা দিয়া, ফিতরা দেওয়ার নিয়ম হলো খাদ্যদ্রব্য দিয়া। আমরা এই সুন্নাহটা ফলো করব। তবে যাকাতের টাকা কখনোই মাল দিয়ে দিলে আদায় হবে না। ফিতরাটা আপনি টাকা দিলেও আদায় হবে, খাদ্যদ্রব্য দিলেও আদায় হবে। তবে রাসূলের সুন্নাহ হচ্ছে, সাহাবীদের সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়া, সেটা দিয়ে দিলে উত্তম সবচেয়ে। এই জন্য যে পদ্ধতি বললাম এটা আপনি দিতে পারেন। এখন আমরা যেটা বললাম, আমাদের মাধ্যমে দিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে টাকা দিতে পারেন। আমরা বাজারে গিয়ে এটা কিনে, দেশে গিয়ে আমরা এটা কেনাকাটা করে একদম সুন্নাহ মতো আমরা আদায় করে দিব। আশা করি সকলে বুঝতে পারছেন। এরপর আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। তো ইনশাল্লাহ আগামীকালকে আবার আমাদের আলোচনা হবে। সেটা ইনশাল্লাহ আমি রাত্রে জানা দিব কি বিষয়ে আলোচনা করবো, বা আপনাদের কোনো যদি বিশেষ বিষয় থাকে তাহলে আমরা এতেকার বিষয়ে আলোচনা করতে পারি আগামীকালকে, যেহেতু সামনে এতেকার শুরু হবে। এছাড়াও যদি ওই কোনো বিষয় আপনাদের প্রয়োজন মনে করেন, আপনারা গ্রুপে বলে দিতে পারেন যে কোন বিষয়ে আলোচনা করা যায়। আজকের মতো রাখি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অনুযায়ী হিসাব করা, যাকাতের হিসাব করা, ফিতরার হিসাব করা এবং আদায় করার তৌফিক এনায়েত করি। সকলে বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমি পরে তোমার লাগে কথা কোনো দরকার, তুমি আমার তুমি যখন ফ্রি হও আমাকে ফোন দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ফোনে কথা আছে। আসসালামু আলাইকুম।